Howdy everyone, I'm sorry আমাদের লাস্ট লাইভটা ফর সাম উইয়ার্ড রিজন ঝামেলা হচ্ছে। সো আমি একটা ইন্টারেস্টিং টুল ব্যবহার করি আমাদের প্রতিদিনের লাইভটার জন্য, যেটার নাম হলো StreamYard.com। সো StreamYard আবার সবগুলো পেজ থেকে অ্যাক্সেস পায়, সবগুলো গ্রুপ থেকে অ্যাক্সেস পায়। জাস্ট উইয়ার্ডলি যদি কোনো একটা গ্রুপ প্রাইভেট থাকে তাহলে ওইটা তার অ্যাক্সেস দেয় না। সো দ্যাটস ওয়াই একটা ছোট ঝামেলা, বাট this is part of life, so we tend to adjust and adapt, and that's what we do. So let's start over here, and thank you so much আমাদের ওই আগের লাইফটা থেকে সবাই এখানে চলে আসার জন্য। Looks like hi there Afnan, hi there Shafin, thank you so much for joining। and আমরা হালকা একটু লেট হওয়ার জন্য একটু সরি, বিকজ আমরা হালকা একটু টেকনিক্যাল ডিফিকাল্টিসে পড়ে গেছিলাম, বাট দ্যাটস পার্ট অফ দ্য লাইফ। সেটা থেকে মনে হলো আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন কিছু সেশন নেওয়ার সুযোগ ছিল। সো সুযোগ হওয়ার সময় একটা সেশন তখন আমি নিতাম, ওটা হলো পাওয়ার পয়েন্ট শেখাতাম। সো একটা সেশনে যে আমি এরকম অনেক কিছু বলতেছিলাম যে হোয়াট, পাওয়ার পয়েন্ট ইজ লাইক মাই সেকেন্ড ব্রাদার, পাওয়ার পয়েন্ট হ্যান্ড, পাওয়ার পয়েন্ট ত্যান, পাওয়ার পয়েন্ট কত জোস। অ্যান্ড গেস হোয়াট, আফটার 2 মিনিটস পাওয়ার পয়েন্ট ক্র্যাশ করলো, আমি তাকায় থাকলাম, ওই পাওয়ার পয়েন্টটা ঠিক করা গেল না, কোনোভাবে এই জিনিসটা স্টার্ট করা গেল না। সো দ্যাট ওয়াজ উইয়ার্ড। এনিওয়ে, সো ওইটা থেকে আমার মনে হলো যে আমি এত ডেইলি লাইফ টাইপ নেই, এত কাহিনী কুহিনী করি, আবার আজকে এসে স্ট্রিমইয়ার্ড গ্রুপে অ্যাক্সেস করতে ঝামেলা করতেছে। সো থ্যাংক ইউ অল ফর জয়নিং। আমরা অলরেডি 100 পিপল চলে আসছে। সো লেটস স্টার্ট দিস সেশন। আমার কয়েকটা আজকে আমার যদি ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে পারি দ্যাট উড বি গ্রেট। সো আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানাও যে বিউপির তোমরা কে কোন ডিপার্টমেন্টে আসো। দ্যাট উড বি অসম, বিকজ আমাদের সময় বিউপি যখন ছিল তখন জাস্ট বিপি জেনারেল ছিল। আস্তে আস্তে এখন তো ইটস এ হিউজ ইউনিভার্সিটি, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। সো ইল বি নাইস টু নো যে কে কোন ডিপার্টমেন্ট থেকে আসো। অ্যান্ড তখনকার কালচার ছিল যে বিপি জেনারেলের যারা আছে ওরা বিজকম অনেক বেশি করতো, বাকিরা আবার অনেক ব্যস্ত থাকতো। ও অসম, আমরা কমেন্ট দেখা শুরু করে ফেলছি। That's awesome. So Shibli Mustafa Khan from marketing, Riazuddin from AIS, Arman from marketing, Tausif Alam from BBA General, কাজী নাফি ফ্রম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আমার কাছে মনে হচ্ছে বিউপি বিসিসি সবাইরে বলছে সবগুলো ডিপার্টমেন্টের নাম বল একটা একটা করে, নাহলে এত প্রপারলি ডিস্ট্রিবিউটেড কেন আমি বুঝলাম না। আবারও ফাইন্যান্স, সিরান ফর মার্কেটিং, জারিন ফর ইকোনমিক্স ফার্স্ট পাইলাম একটা, এআইএস, তাজিফ বিবিএ জেনারেল, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এখন অনেক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং আসতেছে। বিউপি বিসিসি তোরা কি এটা কি রিক করতেছো নাকি? হ্যাঁ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। বাই দ্য ওয়ে, যেহেতু অনেকগুলো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং আছে, যেহেতু মানুষ এখানে বেশি, সো আই ক্যান রেজ মাই হ্যান্ড। আমিও ফাইন্যান্স মেজর ছিলাম, সো ফাইন্যান্সের যদিও খুব একটা কিছু বুঝি না, বাট কোর্সগুলোতে এ আসছিল। সো বুঝতেই পারতেছো আমি খুব গুটিবাদ স্টুডেন্ট ছিলাম, মেড শিওর জন্য গ্রেডটা প্রপারলি আসে। Hi Afrida, Audrey! Got all the office work out of the way today for this super. দেখছো স্কুল মাস্টার হওয়াতে আমি অনেক দুঃখে ছিলাম লাইফে, অ্যান্ড দেন পিপল ফ্রম ইউনিলিভার তাদের কাজ শেষ করে আমার লাইভে জয়েন করে। দিস ইজ আ বিগ ভ্যালিডেশন। থ্যাংকস অদ্রি, থ্যাংকস আফনান জয়েন করার জন্য। সো we have 120 people, so let's start. আমি লাস্ট দিন অদ্রির সেশনটা দেখতেছিলাম, অ্যান্ড তারপরে আপনার সেশন দেখতেছিলাম। ওরা খুব সুন্দর করে অনেক টেকনিক্যালিটি বলছে, অনেক আইডিয়াস দিছে, অ্যান্ড পুরো প্রসেসটা বলে দিছে। সো আমি টেকনিক্যালিটিতে আজকে কম ঢুকবো, অ্যান্ড ওটার জন্য আমি গতকালকে একটা কোর্স শেয়ার করে রাখছিলাম কেস সলভিং এর উপরে। 26টা ভিডিও আছে, তোমরা যদি ডিটেলসে দেখো সবগুলোর আইডিয়া পেয়ে যাবা। সো আজকে কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, এটা হলো গুটিবাজি আইডিয়া। অলরাইট, সো লেটস টক অ্যাবাউট দ্য গুটিবাজি আইডিয়া। সো আমার আজকের দিনের ফার্স্ট গুটিবাজি আইডিয়া আমি তোমাদের জন্য প্রিপেয়ার করে রাখছি। সো লেটস স্টার্ট। সো আমি কিছু কিছু জায়গায় তোমাদের কিছু জিনিস দেখাবো, সো দ্যাট তোমাদের বুঝতে সুবিধা হবে। সো ফার্স্ট গুটিবাজি আইডিয়া হলো এটা, স্লাইডটা দেখছো? সো বিজনেস কম্পিটিশন হ্যাকস, আমি যখন সেশনগুলো নিতাম, সো এরকম একটা জিনিস বানায় নিয়ে আসতাম। সো যখনই স্লাইডটা খুলতাম না, সবাই তাকায় থাকতেছে, ও ড্যাম অ্যানিমেশন দেখছি, বাট এরকম অ্যানিমেশন তো দেখি নাই। পানি পড়তেছে, মেশিন নড়তেছে, ঘুরতেছে, ওরে বাবা একটা ধোঁয়াও আছে, এরা কি কাহিনী? সো আই স্টিল রিমেম্বার এই প্রেজেন্টেশনের ফার্স্ট স্লাইডটার কারণে অনেক মানুষ তাকায় থাকতো, আর এটা কেমনে বানাইছে। সো ফার্স্ট হ্যাক, যখন কোনো একটা প্রেজেন্টেশন স্লাইড বানাচ্ছ, ফার্স্ট স্লাইডে এমন কিছু উইয়ার্ড কিছু রাখো সো দ্যাট মানুষজন তাকায় থাকে। নাহলে যেটা হয়, তুমি একটা স্টেলার স্টার্টিং রেডি করবা অ্যান্ড প্রেজেন্ট করা শুরু করবা, দেখবা তোমার জাজ নাকে হাত দিচ্ছে, মুখ চুলকাচ্ছে, চুল ঠিক করতেছে, পাশের জাজকে কার্ড দিচ্ছে, তখন ধরে মারতে ইচ্ছা করে, থাবড়াইতে ইচ্ছা করে সিরিয়াসলি। সো
আই ফিগার যে এত কষ্ট করে ইন্ট্রোটা বানাইছি কেউ দেখতেছে না কেন, অ্যান্ড দেন আই ফিগার যাচ্ছে না, কিছু তো করার নেই, সো লেটস ডু সামথিং যেটাতে মানুষজন অ্যাকচুয়ালি দেখে। সো তারপর আমরা এরকম একটা কিছু অ্যানিমেটেড স্লাইড বানিয়ে নিয়ে আসতাম, লোকজন না তাকায় থাকতো আর এটা কেমনে বানাইছে। এটা আজকে থেকে 5-6 বছর আগের বানানো, সো আই স্টিল ইউজ দিস বিজনেস কম্পিটিশন হ্যাক্স যেহেতু, সো ওই কারণে। অ্যান্ড আমি তোমাদেরকে একটু হালকা আইডিয়াটা দিই এটা কেমনে বানানো হয়েছে। অল দিজ আর ডিফারেন্ট এলিমেন্ট, সো প্রতিটা আলাদা আলাদা এলিমেন্ট আছে, প্রতিটা আলাদা করে অ্যানিমেট করা হয়েছে। অলরাইট, সেকেন্ড, আমরা এরকম একটা টেমপ্লেট বানায় রাখতাম, দিস ইজ আ কম্পিটিশন স্লাইড, যেটা হলো তুমি, দিস আর ইউর কম্পিটিটরস, ইউ নো হোয়াট, তুমি এটা করলে এভাবে পার হয়ে যাবে, ওইটা করলে এভাবে পার হয়ে যাবে। সো আমাদের এরকম কিছু টেমপ্লেট ছিল, যে টেমপ্লেট গুলো আমরা কেস সলভিং এ ইউজ করতাম। সো এই জিনিসটা অনেক কাজে লাগে। সো দ্যাটস ওয়ান হ্যাক, স্পেশালি যারা কেস সলভিং রাউন্ডে যাবা অ্যান্ড খুবই কম টাইম থাকে, তোমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যেগুলো সলভ করতে হয়, স্পেশালি ওগুলাতে যদি এরকম টেমপ্লেট কিছু অ্যানিমেটেড স্লাইড বানায় রাখো, যে কোনো কিছুর উপর ওই স্লাইডটা ছেড়ে দিলে তুমি ওইটা নিয়ে অনেক গেজাইতে পারবা, কথাবার্তা বলতে পারবা। সো দ্যাটস হ্যাক নাম্বার 2। লেটস গো ফর হ্যাক নাম্বার 3। এরকম কিছু কাউন্টার সেট করে রাখবা। সো কাউন্টার সেট করে রাখলে লাভ কি? কাউন্টার সেট করে লাভ হলো যে এইটার একটা নির্দিষ্ট পয়েন্টে যে তোমার যে নাম্বারটা আছে ওটা শো করতে পারবা। সো আমাদের এরকম অনেকগুলো কাউন্টার সেট করা ছিল। সো বাজেটের ক্ষেত্রে, কেপিআই এর ক্ষেত্রে বেশ কিছু বড় যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারগুলো যখন আমরা এরকম একটা তোমার কাউন্টার দিয়ে দেখাইতাম, তখন লোকজন একটু তাকাইতো। সো বেসিক্যালি দিজ আর অল হ্যাকস, অলরাইট। আমি তোমাদেরকে আজকে যেগুলো বলবো, দিজ আর বেসিক্যালি হ্যাকস, যেগুলো তোমরা ইউজ করে তোমাদের প্রেজেন্টেশনটাকে আরেকটু বেশি অ্যাট্রাকটিভ করতে পারো। সো দ্যাট ইজ লাইক হ্যাক নাম্বার 3. সো আই হ্যাভ কম্পাইলড অল দ্য হ্যাকস ফর ইউ। নেক্সট আপ, ফুড ফর থট। সেকেন্ড, নর্মাল স্লাইড না করে এটা হলো ছিল আমার এন্ডিং স্লাইড। এন্ডিং স্লাইড ছিল হলো এন্ড উইথ আ ফুড ফর থট, এখানে কিছু একটা দিতাম। সো অ্যানিমেশনটা দেখার কারণে দ্যাট ওয়াজ এ বিট ইন্টারেস্টিং। নেক্সট ছিল হলো নাম্বার পোর্ট্রে কিভাবে করবা। সো খেয়াল করছো? লেট মি শো ইউ এগেন। সো 99% এখানে ওটাকে বড় করে ফেলবো আমি। সো দ্যাট ইজ 1%। সো যে কোনো একটা জায়গায় নর্মাল পাই চার্ট ইউজ না করে তুমি যখন এরকম করে নাম্বারটা ভিজুয়ালাইজ করাও, তখন জিনিসটা অনেক জমে। সো দ্যাটস অ্যানাদার হ্যাক। অলসো এখন আমি অনেকগুলো সেশন নিতে নিতে আমি একটা ছোট রুল ফলো করি, আমি কখনো ডেটা বা পাই চার্ট ইউজ করি না। পাই চার্ট বা ডেটা ইউজ না করে আই ইউজ আ হ্যাক, আই মেক পিপল টু বি দ্য চার্ট। কিভাবে? ফর এক্সাম্পল, আমি বলতেছিলাম যে মোবাইল কে কোনটা ইউজ করে, এটা ফিগার আউট করতে চাই। সো কিভাবে ফিগার আউট করতে পারি? আমরা অডিয়েন্সকে জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা আপনাদের মধ্যে কে কে আইফোন ইউজ করেন? কয়েকজন হাত তুলবে। কে কে নকিয়া ইউজ করেন? দেখবা যে 2-1 জন হাত তুলতেছে। কে কে স্যামসাং ইউজ করেন? দেখবে অনেক হাত তুলতেছে। সো তারপরে তুমি বলতে পারো যে ইউ নো হোয়াট, দ্যাটস দ্য মার্কেট শেয়ার অফ দি কারেন্ট বাংলাদেশি মার্কেট দ্যাট উই হ্যাভ রাইট নাও। যে নকিয়া কোনো এক অদ্ভুত কারণে একজন ইউজ করে এখনো, a few rich kids আইফোন ইউজ করে, আর মেজরিটি স্যামসাং ইউজ করে। সো তোমার যখন যে কোনো জায়গায় একটা চার্ট বুঝাচ্ছ বা ডেমোগ্রাফিক আইডিয়া বুঝাচ্ছ, তুমি যদি অডিয়েন্সকে দিয়ে বুঝাইতে পারো 100 এর থেকে বেটার কিছু হয় না। সো বিজনেস কম্পিটিশন এটা করা ডিফিকাল্ট, বিকজ সবসময় সামনে বেশি অডিয়েন্স থাকে না, বাট যদি সামনে বেশি অডিয়েন্স থাকে দেন ইউ ক্যান ডু দ্যাট। দ্যাটস আ স্টেলার আইডিয়া, অলওয়েজ ওয়ার্কস, অ্যান্ড তোমার অডিয়েন্স তোমার সাথে এঙ্গেজ হয়ে যায়। হ্যাক নাম্বার 4। লেটস গো ফর হ্যাক নাম্বার 5। বিগ আইডিয়া অ্যাগেন, স্লাইডের কিছু কেরামতি রেডি রাখতে পারো। এভরি সেকেন্ড কাউন্টস, খেয়াল করে দেখো। এরপরে একটা ছোট্ট খেলা হবে। এই খেলাটা কোথায় গেল? এখানে একটা জিনিস চেঞ্জ হওয়ার কথা। ও দেয়ার ইউ গো। সো দেখো, সেকেন্ডের ওই জায়গাটাতে অ্যানিমেশন চেঞ্জ হতে থাকবে। সো 0 ছিল, আস্তে আস্তে। সো দিজ আর লাইক ভেরি লিটল থিংস দ্যাট মেক ইউর স্লাইড লুক রিয়েলি গুড। খেলাটা বুঝছো? দেন এই টাইপে অ্যানিমেট করতে পারো, যে ডে অ্যান্ড নাইট, বিলবোর্ডস এর কাহিনী। Oh, by the way, let me show you. It's not just the slides. It's also your pitch. যে তুমি পিচ কিভাবে করতে পারো। অ্যান্ড বিজনেস কম্পিটিশনে মোস্ট অফেন দ্যান নট জাজেস দেখবে যে কার রেডি ওয়েট অনেক বেটার। সো রেডি ওয়েটের একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে দিই। মনে করো তুমি মার্কেটিং এ বিলবোর্ড ইউজ করছো, রাইট? সো তুমি তখন বলবা যে তোমাকে তো পুশ করতে হবে বা বলতে হবে যে বিলবোর্ড অনেক ভালো। তখন তুমি বলবা যে ভাই, আপনি যদি এখন রাস্তা দিয়ে যান, ফার্ম গেটের ভিতর দিয়ে হাঁটে যাচ্ছেন, আপনি ডানে দেখেন কি দেখবেন? বিলবোর্ড। বামে দেখেন কি দেখবেন? বিলবোর্ড। সামনে দেখেন কি দেখবেন? বিলবোর্ড। সামনে আপনি আকাশ দেখতে পারবেন না, কেন? বিকজ ইজ আ বিলবোর্ড। দিস ইজ বিলবোর্ড এভরিওয়্যার। বাংলাদেশে এখনো মানুষ হাঁটা চলার করার ক্ষেত্রে আশেপাশে তাকায়, এটা করে। সো আমাদের বিলবোর্ডটা অনেক দরকার। আবার মনে করো তুমি বিলবোর্ডটা ইউজ করো নাই,
দেন তোমার পিচ হবে একটু ডিফারেন্ট। তুমি বলবা যে আচ্ছা আজকে আপনারা সামনে এতজন আছেন, আপনাদের বাসা থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগছে, অ্যান্ড দেল বি পিপল লাইক আচ্ছা আমার 1 ঘন্টা লাগছে, আমার আধা ঘন্টা লাগছে, আমার 2 ঘন্টা লাগছে। তারপর ওদেরকে প্রশ্ন করবা যে আচ্ছা গ্রেট, আপনাদের এতক্ষণ সময় লাগছে, তো আপনি বাসা থেকে যে 1 ঘন্টা লাগে এখানে আসছেন, মাঝপথে আপনার কয়টা বিলবোর্ডের মেসেজ মনে আছে? অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর এটা আমি অনেক জায়গায় করছি, কেউ একটাও বলতে পারবে না, বিকজ কেউ না রাস্তাতে আসার সময় এখন আর বিলবোর্ড দেখে না। অ্যান্ড তারপর বলবো নো সি, একজন মানুষ 1 ঘন্টা ধরে এখানে আসছে, কতক্ষণ টাইম ছিল রাস্তায়, বাট কেউ একটা বিলবোর্ডও দেখে নাই। দ্যাটস ওয়াই বিলবোর্ডস আর বেসিকলি ইউজলেস ইন বাংলাদেশ রাইট নাও, এই জন্য আমরা বিলবোর্ড ইউজ করি নাই। সো খেলাটা আই গেস বুঝতে পারছো, ইটস নট অ্যাবাউট হিটিং দ্য রাইট সলিউশন। এইটা কিন্তু কেস সলভিং এর ক্ষেত্রে প্রযোজ্য, কেসের কিন্তু কখনো রাইট সলিউশন থাকে না, বিজনেসের কোনো একদম পারফেক্ট স্টেপ থাকে না। ইটস অ্যাবাউট দি অপটিমাম স্টেপ, অ্যান্ড ইটস অ্যাবাউট তুমি ওই স্টেপটাকে কিভাবে জাস্টিফাই করতেছো। সো যেমন আমার ফার্স্ট গল্পে আমি জাস্টিফাই করছি যে বিলবোর্ড কেন অনেক দরকার, আবার সেকেন্ড গল্পে আমি জাস্টিফাই করলাম যে কেন বিলবোর্ড একেবারে দরকার না, 2 পয়সা বেল নাই এটার। সো দ্যাটস আনাদার থিং। বাট আমার ওপিনিয়ন অনেকে জানতে চাচ্ছিল যে ভাই আপনার ওপিনিয়ন। আমার ওপিনিয়ন বিলবোর্ডের কাজ, বিলবোর্ড কাজ করে অফকোর্স, বাট বিলবোর্ড যতদিন যাচ্ছে আস্তে আস্তে ওভার প্রাইসড হয়ে যাচ্ছে, বিকজ বিলবোর্ডের প্রাইস তো কমতেছে না, বাট মানুষের বিলবোর্ডের দিকে তাকানোর প্রবাবিলিটি কমতেছে, বিকজ মানুষ আগে এইভাবে এইভাবে হাঁটতো, মানুষ এখন মোবাইল টুকতে টুকতে হাঁটে। সো এগেন ইটস নট আ পারফেক্ট অ্যান্সার যে বিলবোর্ড ইউজ করবো না এই করবো না, বাট বিলবোর্ডস আর গেটিং ওভার প্রাইসড, দ্যাটস ফর শিওর। সো ওই স্টোরিটা বলার জন্য আমি এরকম যেমন স্লাইডস বানাইছিলাম, সো রাস্তা দিয়ে আসতেছে বিলবোর্ড দেখতেছে কিনা এরকম, অ্যান্ড বিলবোর্ড যেগুলো ভাল মানে ইউজ করবো না ওইটার জন্য আবার এই স্লাইডটা ছিল যে মানুষ যখন যায় তখন অ্যাকচুয়ালি হাঁটে, বাট বিলবোর্ডস দেখে না। সো দিজ আর লাইক ডিফারেন্ট স্লাইড এক্সাম্পলস দ্যাট ইউ ক্যান ইউজ। অলরাইট, এবার আসি গড়া ক্যাচ এম অল। সো যে কোনো বিজনেস কম্পিটিশনে ফার্স্ট একটা স্পেস যেখানে আমরা অনেক মানুষ কম কাজ করি সেটা হলো প্রপার গুগল সার্চ। সো অদ্রি ইজ হিয়ার, আফনান ইজ হিয়ার। সো আমার ইয়ের স্টোরিটা বলি, বিজ মাস্টার্স যখন আমরা জিতলাম তারপরে আমাদের এখন লন্ডনে যেয়ে পার্টিসিপেট করতে হবে ফর ফিউচার লিডার্স লিগ। সো ওখানে তো সব 30টা কান্ট্রির চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়নরা যাচ্ছে। সো বাংলাদেশ থেকে আমরা তখন চ্যাম্পিয়ন, অন্য 29টা দেশে চ্যাম্পিয়নরা থাকবে। সো এভরিবডি ইজ ভেরি হাইপ, জায়মান ফাটাইতে হবে। আমাদের আবার আগের বার যারা ছিল তারা আবার বাংলাদেশ থেকে ফার্স্ট রানার আপ হয়ে আসছে। সো দ্যাটস দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ফার্স্ট রানার আপ হয়েছে। সো দ্য অনলি ওয়ে দ্যাট উই ক্যান বিট দেম ইজ বাই বিং দ্য চ্যাম্পিয়ন। সো ইউনিলিভার থেকেও প্রচুর পুশ করতেছে যে তোমরা ঘাটো 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 রিসার্চ করো। অ্যান্ড আমি এটা ওইভাবে শেয়ার করি না, বাট আই লাভ টু শেয়ার দ্য আইডিয়া উইথ ইউ যে আমরা ওইখানকার আমাদের বিগ আইডিয়া পাইছিলাম কিভাবে। সো আমাদের তখন কেস ছিল হলো সানসিল্ক। সো আমি গুগল সার্চ করলাম যে সানসিল্ক মার্কেটিং আইডিয়া, অ্যান্ড কিছু আইডিয়া আসলো, অ্যান্ড খুব একটা পছন্দ হইলো না। সানসিল্ক ক্রিয়েটিভ আইডিয়া, আরো কিছু আসলো, সানসিল্ক ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়াস কিছু আসলো। অ্যান্ড যেটা হয় অ্যাজ ইউজুয়াল কিছুক্ষণ পর বিরক্ত হয়ে গেলাম যে ভালো আইডিয়া পাচ্ছি না, অ্যান্ড অ্যাজ উই অল ডু এরপর একটা ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম। দেন একটা ভিডিও আসলো যে একটা লোক এরকম চুল এরকম 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 করতেছে, মাথার চুল ছিঁড়তেছে, অ্যান্ড একটু পরে ব্ল্যাক স্ক্রিন আসার পরে বললো বেসিকলি ওর কানের হেডফোনটা নিয়ে এতক্ষণ মারামারি করতেছিল, ধস্তাধস্তি করতেছিল। অ্যান্ড ব্ল্যাক স্ক্রিন একটা লেখা আসলো যে ইন ইউর লাইফ টাইম ইউ স্পেন্ড আ টোটাল অফ 3 days জাস্ট বাই আনট্যাংলিং ইউর হেডফোনস। আই থিঙ্ক এই কাজটা তোমাদের সবার হয়েছে, পকেটে রাখলে যে হেডফোন ট্যাঙ্গেলড হয়ে যায়। অ্যান্ড তখন মাথায় আইডিয়া আসো যাই সালা চোস্ত এখানে একটা খেলা খেলা যায়। সো ক্লাস 7-এ থাকতে পড়ছিলাম, বাংলাদেশের অ্যাভারেজ আয়ুষ্কাল হলো 65 বছর। সো বাংলাদেশের কোনো একটা মেয়ে যদি, যারা সানসিল্ক ইউজার আর কি, ইউজার বেজের, যদি 5 মিনিটও তার চুলের পিছে ব্যয় করে তাহলে তার 65 বছরের জীবনে কতদিন যায়। অ্যান্ড ক্যালকুলেট করে দেখলাম যে ইটস 82 days, 82 দিন। অ্যান্ড তখন আমাদের মাথায় আসলে আরে উই ক্যান প্লে অ্যারাউন্ড দিস 82 days। সো ইটস লাইক কি ট্যাগলাইন দেওয়া যায়, ট্যাগলাইন দিব আনট্যাঙ্গেল ইউর হেয়ার, বাট দ্যাট ডাজন্ট সাউন্ড বিগ রাইট। So we set up the tagline যে untangle your hair, untangle your life. Whenever you call life to বড় শোনায়। And then we pitched the idea like this. আমরা মেইন পিচে যে ওদেরকে বলছি যে imagine you have been given a vacation for 82 days. What would you do? সো তারপরে লোকজন চিন্তা করছে, দেন বললাম তাহলে অনেকে ইউরো ট্যুরে যাইতো, অনেকে ওয়ার্ল্ড ট্যুরে যাইতো, লাইক ইয়াস, অনেকে তার ফেভারিট পার্টনারের সাথে মালদ্বীপে যাইতো, ইয়া কেউ
তার এতদিনের আটকানো যে হবিটা আছে ওটা নিয়ে কাজ করতো, কেউ হয়তো বা একটা স্টার্ট আপ দিত, কারো একটা অন্টারপ্রিনারশিপ জার্নি শুরু করার কথা এগুলো করতো। এভরিবডি ওয়াজ লাইক হ্যাঁ হ্যাঁ এরকম করা যাইতো। অ্যান্ড তারপরে উই সেড ইউ নো হোয়াট, আপনার লাইফকে বললেই তো আপনাকে 82 ডেজ দিবে না, বাট দের ইজ আ ওয়ে দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট দোজ 82 ডেজ ব্যাক। হাউ? আমরা চিকি একটা বেতে বলছি যে ইউজ আর কন্ডিশনার, এন্ড এভরিবডি স্টার্টেড লাফিং যে আরে কেন কন্ডিশনার ইউজ করলে আমি 82 ডেজ কিভাবে পাবো? অ্যান্ড দেন উই গট ব্যাক টু দ্য ক্যালকুলেশন, ইউ নো হোয়াট, একটা অ্যাভারেজ মানুষ যদি দিনে অ্যাটলিস্ট 5 মিনিটস চুলের পিছে দেয়, ডু দ্য ম্যাথ অ্যান্ড কাম ডাউন টু 82 ডেজ। অ্যান্ড তুমি যদি এইটা ইউজ করো, ইউ ক্যান অ্যাকচুয়ালি সেভ আ লট অফ ইউর টাইম। সো কেন এটা বলতেছি, যে অনেক সময় খুবই বেসিক আইডিয়া, একটা জায়গা থেকে একটা ইন্সপিরেশন পাইছো, তুমি এগেন ওইটা কিভাবে পিচ করতেছো and কিভাবে বলতেছো বা কিভাবে সেল করতেছো, দ্যাট উড ম্যাটার। অলসো আমাদের একটা খুব ইন্টারেস্টিং কেস ছিল, ওখানে বলছিল যে উই হ্যাভ টু সেল রেফ্রিজারেটরস টু দ্য এস্কিমোস, নর্থ পোল সাউথ পোলে যারা এস্কিমোস থাকে। সো এস্কিমোদের কাছে রেফ্রিজারেটর বেচতে হবে, তো ওদের কাছে তো মানে ওরা ফ্রিজের ভিতর থাকে, ওরা ফ্রিজ দিয়ে কি করবে? সো এটা একটা ফিনালে ছিল। সো আমরা 3 ফ্রেন্ড 3টা কোকের বোতল নিয়ে গেছি, সামনে 3টা জাজ ছিল। অ্যান্ড আমরা সবাইকে বললাম যে ইম্যাজিন ইউ অল আর এস্কিমোজ। সবাই চিন্তা করছে, আমরা একটু ড্রামাটিক করার জন্য সবাইকে বলছি একটু চোখ টোক বন্ধ করেন। সবাই চোখ টোক বন্ধ করছে। ইম্যাজিন ইউ অল আর এস্কিমোজ, হ্যাঁ হ্যাঁ। ইম্যাজিন আপনার অনেক তৃষ্ণা পেয়েছে, আপনি একটা কোল্ড ড্রিঙ্ক খেতে চান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কোল্ড ড্রিঙ্কটা আপনার হাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কোল্ড ড্রিঙ্কটা খান, হ্যাঁ খাইছি। অ্যান্ড দেন উই সেড ওয়েট, ওপেন ইউর আইজ। সবাই চোখ খুলছে। চোখ খোলার পর আমরা তখন বললাম যে আচ্ছা ভাই আপনি খাইছেন? হ্যাঁ খাইছি। কেমনে খাইলেন? জাস্ট খাইছি। তখন আমরা মনে করে দিলাম যে ভাই রিমেম্বার আপনারা তো এস্কিমো, আপনি কই আছেন? নর্থ পোলে। এখন নর্থ পোলে যদি কোকের বোতল নিয়ে যান, কোকের বোতল কি নর্মাল লিকুইড থাকবে নাকি বরফ হয়ে যাবে? And everybody was like, বরফ হয়ে যাবে। আমি এক্স্যাক্টলি বরফ হয়ে যাবে। So you can't really enjoy a cold chilled Coca-Cola. You can't really enjoy a lemonade. ওটা লেমন আইসক্রিম হয়ে যাবে। You can't even enjoy water because ওটাও অনেক ঠান্ডা হয়ে থাকবে। But you know what? আপনি একটা চিল্ড কোকা-কোলা এনজয় করতে পারতেন যদি আপনার বাসায় থাকতো একটা রেফ্রিজারেটর। And everybody is like, yes, তার মানে আমার বাসায় যদি ফ্রিজ থাকতো আর আমি যদি এস্কিমো হই, ব্যাপারটা হলো ওইটা আমার বাসার মাইক্রোওয়েভের কাজ করতো। আমি লাইক ইয়েস। অ্যান্ড দেন আমরা 3জন পার্টিসিপেন্ট ছিলাম, 3টা কোকের বোতল জাজদেরকে দিই। অ্যান্ড দেওয়ার পরে দেন আমরা বলে আসা এনজয় ইউর চিল্ড কোকা কোলা। অ্যান্ড দেন আমরা বলি নো হোয়াট, ফ্রিজের কথা মাথায় আসলে বাঙালিদের মাথায় আসে কি যে ফ্রিজ খাবার ঠান্ডা করে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। ফ্রিজ কিন্তু খাবার ঠান্ডা করে না, ফ্রিজ খাবারকে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে। সো এস্কিমোদের জন্য আসলে ঠান্ডা করা ইটস নট দি পারপাস, সঠিক তাপমাত্রায় খাবারটাকে রাখা ইজ দ্য পারপাস। হেন্স ইউ নিড দ্য ফ্রিজ অ্যান্ড দেন ইউ সেল দ্য ফ্রিজ। সেকেন্ড আনাদার উইটি স্টোরি যেটা আমরা ইউজ করছিলাম, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড আস আ লট। আমার এটা কত 7 বছর আগে। I still remember that. কেন? Because there was a punch to it, right? So business competition, you need to have a few punches like that. And after doing a lot of business competition, punch গুলো চলে আসতো, এটাতে এইভাবে খেলা যায়, এইভাবে খেলা যায়। And অনেকজন আমার কাছে আসতো, আমি বলতাম, লোকজন ভাবতো আরে ভাই আপনি তো অনেক জিনিয়াস। জিনিয়াস না, it's basically taking inspirations from here and there and ওটাকে অ্যাটাচ করা। I'll tell you something really interesting. When I went to Cambridge, ওখানে an instructor was there. His name was Frederick Heron. So Frederick Heron ক্রিয়েটিভিটির উপর ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে কোর্স নেয়। অ্যান্ড আমরা তখন গেছিলাম হলো কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ডের জন্য। সো অ্যাজ ইউজুয়াল এভরিবডি ওয়াজ ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড ওখানে ক্রিয়েটিভিটি সেশন নিবে, ভালো কথা। তো সে আসছে, আসার পর ক্রিয়েটিভিটি নিয়ে কথাবার্তা বললো। বলার পরে হি টোল্ড আস ওয়ান থিং, যে পৃথিবীতে কোনো আইডিয়া একেবারে কমপ্লিটলি ইউনিক না, সবসময় আইডিয়াটা 2টা পুরনো আইডিয়ার একটা মিশেল হয়। অ্যান্ড দেন সে আমাদের সবাইকে একটা বই দিছিল, ইটস কল দি আইডিয়া বুক। সবাইকে দেখতে পাচ্ছি, হঠাৎ করে কমেন্ট টমেন্ট নাই তো, আমি ভাবলাম খালি আমি একা কথা বলছি। সে ইয়েস গাইজ, তা আমি বুঝতে পারবো ইউ অল আর ওয়াচিং। সো এই আইডিয়া বুকে একটা ছোট জিনিস খেয়াল করো, এখানে অথরের নাম লেখা নেই, মানে কে লিখছে এটা লেখা নেই। সো I actually asked him a question যে এখানে অথরের নাম লেখা নাই কেন? অ্যান্ড সে তখন বলছে একটা খুব ইন্টারেস্টিং থিং, যে পৃথিবীর সব থেকে
বেস্ট সেলার বইগুলোতে অথরের নাম থাকে না। সো ক্যান ইউ গাইজ গেস যে উনি কোন বইগুলোর কথা বলছে? লেট মি সি ইফ ইউ ক্যান গেস। আই রিপিট, সে বলছে, ইউ নো হোয়াট, আই ওয়ান্টেড টু রাইট দি বেস্ট বুক এভার ইন দি ফ্রিকিং ওয়ার্ল্ড। সো এই জন্য আমি বইয়ে আমার নাম দিই নাই। অ্যান্ড দেন উই অল ওয়ার সারপ্রাইজড অ্যান্ড উই সেড যে মানে কি? ওকে, মিরাজ বলছে ফরবিডেন বুকস। নোপ, ফরবিডেন বুকস না। রায়ান বলছে ডায়েরি না, ডায়েরি না বাবা। ইয়েস, একজন রাইট অ্যান্সার দিয়েছে। অঙ্কন, জারিন, নুদার কাছাকাছি। উর্বি ইজ ইয়েস, ইজ জান্নাতুল ওয়ারা উর্বি ইজ দ্য রাইট অ্যান্সার. Nafiz Faya is the right answer. Bible, Quran or religious books. Yes, absolutely right. Religious books se author এর নাম থাকে না. And he was like, you know what? World এর best বইগুলোতে the holy books. Yes, yes, you guys are right. Best bookগুলোতে author এর নাম থাকে না। এইজন্য আমি এখানে author এর নাম দেই নাই। I was like, oh, whoa. Suddenly আমরা এতক্ষণ পাত্তা দিচ্ছিলাম না যে আরে আমরা তো কুইন্স ইয়াং লিডার, কে কোন বেটা আসছে আমাদেরকে আবার ক্রিয়েটিভিটি শেখাবে। I was like, okay, this guy is different. And then সে তার বইয়ে খুব একটা ইন্টারেস্টিং কাজ করছে, লিখছে, পৃষ্ঠা ফাঁকা রাখছে, এবং একটা না 2-3-4টা পৃষ্ঠা ফাঁকা রাখছে, এবং তারপর আবার লিখা, আবার 2-3-4টা পৃষ্ঠা ফাঁকা রাখছে। অ্যান্ড দেন আমরা আবার তাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এই কাজ কেন করছেন? অ্যান্ড সে বলছে যে দেখো, ইফ ইউ সি দ্য বাজেট অফ ডিফারেন্ট কোম্পানিজ, আই থিঙ্ক অদ্রি অ্যান্ড আফনান ইজ হিয়ার, ওরা বলতে পারবে। অদ্রি, আফনান, তোদের ইউনিলিভারে বাৎসরিক বই কেনার বাজেট কত? বই, ইটস লাইক ইউনো, মানে প্রপার বুকস, 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, অর এরকম বইটি কি তোরা ইউনিলিভার থেকে কিনিস? অর কেনার জন্য কি কোনো বাজেট থাকে? লেট মি নো। ডু ইউ গাইজ হ্যাভ এনি বাজেট ফর বাইং বুকস ইন ইউনিলিভার? লেটস সি ওরা কি বলে। ইউ ক্যান হ্যাভ আ বেটার জাজমেন্ট। অবশ্য লাইভটা একটু আমি যেখানে কথা বলছি তার থেকে একটু পরে যেহেতু আসে, ওরা কমেন্ট করতে আই গেস টাইম লাগবে। এনিওয়ে, লেট মি গেট টু দ্য পয়েন্ট। সো দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, যে কোনো বড় কোম্পানি, ইভেন দ্য এমএনসিজ, ডোন্ট হ্যাভ আ ফিক্সড বাজেট টু বাই বুকস। বাট অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, যে কোনো বড় কোম্পানির স্টেশনারি আইটেম কেনার একটা বড় বাজেট থাকে। সো স্টেশনারি আইটেমের মধ্যে কি পড়ে? নোটবুক বা ডায়েরি। সো ইটস বেসিকলি, সে বলছে যে দিস ইজ নট আ বুক, দিস ইজ আ নোটবুক। দেখো ফাঁকা পৃষ্ঠা, তুমি এখানে লিখতে পারবো অনেক কিছু, মাঝখানে মাঝখানে লিখা। সো সে বিটুবি যেই সেলগুলো করে, বিটুবি সেলে সে এটাকে তার বই বলে না, সে বলে এটা একটা নোটবুক। অ্যান্ড অফকোর্স উপরে তো নাম নেই, নোটবুকের উপরে নাম থাকে না। সো দ্যাটস হাউ হি সেলস হিজ বুক টু দ্য বিটুবি ক্লায়েন্টস। বিটুসিতে বলে হ্যাঁ ইটস আ বুক, বিটুবিতে বলে ইটস আ নোটবুক, বিকজ বিটুবিতে বা কোম্পানিগুলোর বাজেট থাকে না। সো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। সো ইটস অ্যাবাউট getting to existing ideas and mold them together to come up with a new thing. So that's a very interesting stuff that I learned from him. So I want to share the idea with you guys. Anyway, coming back to the hacks. So যে কোনো একটা প্রেজেন্টেশন বা একটা কম্পিটিশন যখন যাচ্ছ, একটু গুগল সার্চ করে নিও। সো এভরিথিং দ্যাট ইউ কাম আপ উইথ ইজ প্রবাবলি বিন ডান বাই সামওয়ান এলস ইন আ বেটার ফ্যাশন। সো ইটস বেটার টু নো যে কোনগুলো আইডিয়া অলরেডি এক্সিস্ট করে বিফোর কামিং আপ উইথ নিউ আইডিয়াস, রাইট? আফরিদ অদ্রি বলছে ফর ফিজিক্যাল বুকস আই এম নট অ্যাওয়ার, বাট উই হ্যাভ মেনি লার্নিং ওয়েবসাইটস ওয়ার উই ক্যান রিড অনলাইন। হ্যাঁ, অফকোর্স, বাট খেয়াল করে দেখে ওদের ফিজিক্যাল বই কেনার বাজেট ওরকম করে নাই। So, but stationery কেনার একটা, there is a huge budget. So that's the thing. Anyway, Let's go to the next hacks because I'll keep it to the hacks only. Gotta catch them all. আচ্ছা, demonstrations. খেয়াল করে দেখো, যে কোনো একটা কথা না বলে তুমি যদি জিনিসটা এভাবে দেখাও যে আচ্ছা এটা প্রেস করেন, এটা করেন, এটা করেন, এটা জাস্ট নর্মালি একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনেই করতে পারো। ডেমনস্ট্রেশন অলওয়েজ ওয়ার্কস। যে কোনো আইডিয়া না বলে যদি ডেমনস্ট্রেট করে দেখাইতে পারো, আইদার প্রেজেন্টেশনে দেখাও অর নিজে কিছু করে দেখাও, দ্যাট ওয়ার্কস। যেমন আমাদের বিজমাস্টার্সের ফিনালেতে আমরা যে ডিভাইসটা ইউজ করছিলাম, যে আমাদের আইডিয়া ছিল যে যখন দোকানে যায়, ইট ওয়াজ লাইক ওয়েট সেন্সার। তুমি যখন কোথাও যদি একটা পা প্রেস পরে, তাহলে একটা স্প্রের মতো আসে, সো দ্যাট ওই ঘ্রাণটা পাও বা সুগন্ধটা পাও, তখন লাক্সের ওই ট্যাগলাইনটা চেঞ্জ হয়ে যায়। সো উই অ্যাকচুয়ালি বিল্ট দ্যাট ডিভাইসটা বানায় দেন নিয়ে গেছিলাম, অ্যান্ড দেন প্রেজেন্টেশনের পাশে রাখছিলাম।
প্রেজেন্টেশন শুরু হওয়ার আগ থেকে না সবাই তাকায় যে এই জিনিসটা কি। তার প্রেজেন্টেশন শুরুর সময় আমরা পাড়া দিয়ে দেখালাম, এখানে পাড়া দিলে করে হবে, দিস ইজ হাউ ইটস গোয়িং টু ওয়ার্ক। সো ইট অলওয়েজ ক্রিয়েটস আ বেটার ইম্প্যাক্ট যদি তুমি জিনিসটা বানায় নিয়ে যাও। সো জাস্ট প্রেজেন্টেশনে তুমি এভাবে বানায় নিয়ে যেতে পারো, আর যদি ফিজিক্যাল ডিভাইস হয় তাহলে তো ডান, কাজ শেষ। সো আমি তোমাকে আরেকটা এরকম এক্সাম্পল দেখাতে চাই। আচ্ছা, সেম গোজ ফর ইউআই, বেটার। সো ইউআইটা থাকলে বেটার হয়। I would love to show you this. So the next example is something that you guys can all relate to. It's about cybercrime. So এটা ছিল আমাদের স্লাইড। Scarlett, hey, একজন বলছে hi. So can I tell you something? I was like, say I love you. So অনেক প্যারা খেয়ে গেছে। Scene. অলরাইট, সো এরকম আমরা কয়েকটা জিনিস বানাইছিলাম যে সাইবার বুলিং কিভাবে হয়। সো জাস্ট পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন দিয়ে এরকম অনেকগুলো অ্যানিমেটেড কনভারসেশন, যে এইটাও এক ধরনের সাইবার ক্রাইম, কেন তুমি হ্যারাস করতেছো কাউকে। সো এই টাইপের যখন অনেকগুলো এক্সাম্পল দিছি যে এইটা একটা সাইবার ক্রাইম, আমরা মুখে না বলে লেটস ওয়াচ ইট দিছি, সবাই যখন সিন আসছে সবাই এভরিওয়ান ওয়াজ স্টার্টেড লাফিং, যা রে ফানি ওয়ান। তো লোকজন হাসছে, তফসিফ আলম বলতেছে মাই লাইফ স্টোরি। সো ইয়া, সো জাস্ট লাইক দিস অনেকজন মানুষ রিলেট করতে পারছিল ওই টাইমটাতে। কেউ পজিটিভলি রিলেট করছে, কেউ নেগেটিভলি রিলেট করছে। সো ইয়া, ইটস অ্যাবাউট উইনিং দ্য মোমেন্ট. For example, just like this, Tausif Alam just won this moment by having 22 haha reacts in 12 seconds. Damn, bro. So, খেয়াল করছো যে he just took the thunder away. You need to do that in the presentations as well. So, লোকজন আইসে অনেক থিওরি কপচাইছে, বলছে এইটা সাইবার ক্রাইম, 57 ধারা, এরে কল দাও, ওরে কল দাও। We're like, fuck this shit, bro. Let's have some fun. আমরা এরকম অনেকগুলো কনভারসেশন নিছি, কনভারসেশন গুলো নিয়ে জাস্ট দেখাইছি একটার পর একটা, যে ভাই এইটা সাইবার ক্রাইম, এইটাকে এইটা বলে, এটাকে এইটা বলে, এটাকে এইটা বলে। এভরিওয়ান হ্যাড ফান এন্ড এভরিবডি এনজয়েড ইট এন্ড এভরিবডি রিমেম্বার্ড ইট, যে আচ্ছা ওরা এই খেলাটা খেলছে। এন্ড ইভেন তারপর আমি এখন যাই বাচ্চাদেরকে, লাস্ট ইয়ার আই হ্যাড টু টেক সেশনস ফর লিল কিডস। লিল কিডস মানে ওরা এত বাচ্চা ছিল যে আমি যাওয়ার পর ওরা হাত দিয়ে তালি না দিয়ে পা দিয়ে তালি দিছে, লাইক এত বাচ্চা। সো ওদেরকে তো আমি সাইবার ক্রাইম বুঝতে পারবো না, বাট ওদেরকে এই কনভারসেশন গুলো যখন দেখায় তখন ওরা মজা পায়। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ গাইস ক্যান ডু অ্যাজ ওয়েল। সো আনাদার হ্যাক। Oh, congrats, Tausif Alam. You just hit a half century, man. So I dedicate this to Tausif Alam. All right. নেক্সট, হেডার অ্যান্ড ফুটার। যে কোনো একটা স্লাইডের টপ বার বা বটম বার এরকম হেডার বা ফুটার রাখলে ট্র্যাক করাটা ইজিয়ার হয়। অলরাইট, নাম্বারস। খেয়াল করে দেখো, বিজ কমে নাম্বার মানুষ দেয় এরকম, উইচ ইজ হাইলি সাসপিশিয়াস, অনেকগুলো শূন্য। 10,500 কম সাসপিশিয়াস, 10,589 I like. Must be real. A lot of research went into it. So the idea is, don't use zeros. Zeros are suspicious. Use odd numbers. Odd numbers are more believable. All right? So another hack. ধরা খাইলে আমার নাম বলো না। জায়মান ভাই বলছে যে use fake numbers, use odd digits. ধরা খাইলে খাইছো, বাট যদি ধরা না খেয়ে বাঁচতে পারো then it works. And then আমরা always যেটা করতাম, পুরো বাজেটটার একটা হার্ড কপি নিয়ে যেতাম। সো হার্ড কপি নিয়ে গেলে মানুষজন ভাবতো যে ওরে বাবা ওরা বিশাল রিসার্চ করে আসছে, বাট আমাদের রিসার্চ গুলো থাকতো এরকম, 31 out of 159 people love this. বেসিকলি 31 অড নাম্বার, 159 অড নাম্বার। সো মানুষজনের একটু বিশ্বাস করার প্রবণতা বেড়ে যাইতো। সো ইউ গাইস ক্যান ইউটিলাইজ দ্যাট, অ্যান্ড স্পেশালি বাজেটের রেট কার্ড সহ একটা বাজেট রেডি রাখবা। সো বাজেটটা রেডি রাখলে বারবার তুমি যখন হার্ড কপি জাজেসদেরকে দিবা, ওরা অনেক পছন্দ করে। এগেইন ইটস আ হ্যাক গাইজ, আমি আবার বলতেছি, আমার ভালো উপদেশ, হোয়াইট নাইট উপদেশগুলো আমি সব প্রেজেন্টেশনে দিছি। এই উপদেশগুলো আমি ভিডিওতে বলতে পারবো না, হেন্স আই থট আজকের ক্লোজ ডোর সেশনে বলি, বিকজ এগুলো এখন বললে লোকজন যদি কাজে লাগায় তাহলে ইল বি বেটার। অলরাইট, এবার রিভার্স সাইকোলজি। আই লাভ দিস আইডিয়া। মানুষের ব্যাপারে ভালো কথা বললে মানুষজন শুনে না, খারাপ কথা বললে দেখবা যে অ্যাটেনশন বেড়ে যাবে। এখনই মনে করো যদি আমরা এখানে সুন্দর করে বলি যে একটা নতুন গ্যাঞ্জাম হয়েছে, আফনান, সবাই সবসময় তো আপনার খালি হাসে, কাহিনী আছে মামা,
দেখবো যে লোকজন এখনই যে কে খাচ্ছিল কে কি করছে সবাই এখন লাইভে ধরে, হ্যাঁ হ্যাঁ ভাই কি কাহিনী বলেন তো। ইভেন দেখো হয়তো ভিউয়ারশিপ বেড়ে গেছে, দেখো অলরেডি 4 জন ভিউয়ার বাড়ছে, 54 থেকে 58 হয়েছে 100। সো দ্য আইডিয়া ইজ মানুষ ভালো কথা শুনতে গেলে জমে না, বাট যদি কাউর একটু নেগেটিভ কিছু একটা, আপনারও ব্যাক করছে, আপনার তুই কি ছিলে আগের থেকে নাকি, এখন তোর ছবি আমি দেখতেছি। এনিওয়ে, তুমি যখন খারাপ কিছু একটা বলো তখন একটা ইন্টারেস্টিং খেলা খেলা যায়। সো ইটস কল দ্য রিভার্স সাইকোলজি। সো আই শো ইউ আ সিম্পল এক্সাম্পল। সো অনেক আগের বানানো, সো অটোবির জন্য আমরা বানাইছিলাম যে অটোবি নিয়ে আর পারা গেল না, সকালের চাটাই তো এখন আর শেষ হয় না। সো এইটা লাইনটা আমরা পরে রাখতাম আর কি। সো এই টাইপের অনেকগুলো প্রমোশনাল মার্কেটিং করতাম, যে অটোবি নিয়ে আর পারা গেল না, তারপরে আর কখনো অটোবি কেনা যাবে না, বিকজ দিস আর ক্লিক বেইট। অলরাইট, এই ক্লিক বেইট গুলো করার পরে দেন তুমি পরের পার্টটা আনো, যে এত আরামে তো অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, হাউ কিউট, রাইট? সো এরকম বহুত কাহিনী আমরা করছিলাম। সো এই কাজগুলো করতে পারো। সো এভরি প্রেজেন্টেশন দ্যাট উই হ্যাভ, রিভার্স সাইকোলজি একটা লাগায় দাও। সো দ্যাট ওয়াজ সামথিং। তুমি যদি কপিটা ভালো করে লিখতে পারো, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। সো দিস আর লাইক সুপার স্টাফ। অ্যান্ড অনেক সময় আমরা ভুল করি, যেটা গ্রামে গঞ্জের আইডিয়াতে আমরা বড় বড় ডিজিটাল ক্যাম্পেইন করি। সো ওইটা করো না। রুরাল ক্যাম্পেইন যখন হয়, রুরাল আইডিয়াস দিও, রুরাল আইডিয়াস কোথায় থাকে ওইসব দিও। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যান্ড ফিজিবিলিটি অ্যানালিসিস, এই দুটো জিনিস স্লাইডে থাকলে এক্সট্রা মার্কস পাবা। অলওয়েজ রিমেম্বার, জাজেস অনেক পছন্দ করে, এক্সট্রা মার্কস থাকে। সো ইউজ দ্যাট। অলরাইট, কিউএনএ তে কখনো গ্যাঞ্জাম করবা না। কিউএনএ তে অনেক মানুষ গ্যাঞ্জাম করে, অ্যান্ড গ্যাঞ্জাম করে তারা আজাইরা মার্ক লুজ করে। সো ডোন্ট ডু দ্যাট। সো এই ছিল হলো তোমার বিজনেস কম্পিটিশনের হ্যাকস। লেট মি শো ইউ গাইজ আ ফিউ প্রেজেন্টেশন হ্যাকস। এটা নিয়ে আই হ্যাভ আ হোল কোর্স, সো আই উড রিকোয়েস্ট ইউ টু গো। আপনার কি বলছে, গট ডিসকানেক্টেড ফর আ ওয়াইল অ্যান্ড ইয়েস আই রান আউট অফ স্টেশন। সি, আপনারও ডিসকানেক্টেড হয়েছিল, আপনার ব্যাপারে আমরা খারাপ কথা বলা শুরু করছি জন্য আপনারও ব্যাক করছে। সি দ্য পাওয়ার অফ রিভার্স সাইকোলজি, দিস ইজ লাইক আ ধ্বংস ওয়েপন, ইউ গাইজ শুড ইউজ ইট। খারাপ কথা বলে নেই আপনার, আই লাভ ইউ। আমি আপনার, I still remember the first day I saw Afnan. It's like love at first sight, Afnan. আমার মনে আছে তোকে আমি ফার্স্ট দেখছিলাম হলো মেন্টার্স। আমরা তখন বসে আছি, আমরা সিনিয়র, আমরা কোন, তোরা যখন জয়েন করছি আমি তখন কত থার্ড ইয়ারে মনে হয়। তখন আমার মেন্টার্সের সিনিয়র টিচার, তখন জুনিয়ররা আসছে, দেখলাম জুনিয়র একটু এসে সবাই কাচুমাচু করে দাঁড়াইছে। আফনান ওয়াজ লাইক, ও হাসতেছে ই করে, আর লাইক হুজ দিস কিড হুজ বিটিং মি ইন মাই স্মাইল। That was really nice. Anyway, let's come back to the presentation part. So presentation এ কয়েকটা জিনিস মনে রেখো। স্টার্টিং এ সবসময় তোমাদের অ্যাটেনশন হাইয়েস্ট থাকে। So make sure your starting is stellar. Either you're starting with a story, or you're starting with a you know what type of quotation, or a big number, or audience engagement, something. Or else don't start a presentation. Oh, this is our finale. And এটা ছিল হলো তোমার ইউনিলিভারের ফিউচার লিডার লিগের ফিনালে। অ্যান্ড লিটারালি অ্যাজ ইউ ক্যান সি, সাজিদ দ্য শ্রীলঙ্কান ব্রাদার দ্যাট উই হ্যাভ, ও মাল্লু ডান্স দিচ্ছে। ইসমাম দ্য কুল গায়ে, ও কিছু না বুঝে হাত উঁচায় নাচার চেষ্টা করতেছে। মি দ্য বাংলা মিডিয়াম ফেলা সাম ইন্ডিয়ান ড্যান্স মুভ দিচ্ছি। অ্যান্ড অ্যান্ড ট্রাস্ট মি উই ডিড দিস। আমরা আমাদের ফিনালেতে ঢুকার সময় নাচতে নাচতে ঢুকছি। অ্যান্ড আই স্টিল থিঙ্ক দ্যাট ওয়াজ আ ভেরি গুড আইডিয়া। আমাদের প্রতিটা টিমের জন্য একটা এন্ট্রি মিউজিক ছিল। সো আমাদের আগে ছিল নাইজেরিয়া, সো নাইজেরিয়া একটা এন্ট্রি মিউজিক ছিল, আমাদের একটা এন্ট্রি মিউজিক, নাইজেরিয়া বাইরে হলো। সো আমরা বাইরে আসি, উই অল আর ওয়ার্ড আপ, একদম সবকিছু সেটেড করা। And suddenly we all are very nervous, so we are going to give the presentation for the very last time, and actually nervous, and অনেকদিন পর নার্ভাস। ততদিনও মানে প্রেজেন্টেশন আরে কোনো ব্যাপার না, ডাল ভাত ফাটাই দিব, কোপাই দিব, মামা আমরা অনেক কুল। অ্যান্ড দেন সাডেনলি উই আর অ্যাকচুয়ালি নার্ভাস যে কি হবে। সাডেনলি আমি বললাম, চল এক কাজ করি, নাচতে নাচতে ঢুকে দেন, বি সামথিং রিয়েলি নাইস। অ্যান্ড সাদা চামড়া আছে, এরা তো বিদেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। লাইক ধরবে এটা না, চল করি। নাইজেরিয়া একটা সাউন্ড দিয়ে বের হলো, আমাদের সাউন্ড আসলো, সামহাউ উই স্টার্টেড ড্যান্সিং, অ্যান্ড তিনজনে নাচতে নাচতে ঢুকছি। অ্যান্ড গেস হোয়াট, পিপল লাভড ইট। অ্যাজ ইউ ক্যান সি, আমাদের নাচ দেখে লোকজন হাসছে। এই বেটা বলছে, এরা কে রে?
and people were actually laughing. And then আস্তে আস্তে এইখানে আমাদের আগেকার টিম মেম্বার ছিল, দে স্টুড আপ অ্যান্ড সবাই দাঁড়ায় ক্ল্যাপ করা শুরু করছে, অ্যান্ড দে ওয়ার ড্যান্সিং অ্যাজ ওয়েল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ দ্য প্রেজেন্টেশন। অ্যান্ড গেস হোয়াট, কে নাচতে নাচতে ঢুকে, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি নাইস, দ্যাট ওয়াজ রিয়েলি ফান, অ্যান্ড আমার নার্ভাসনেস চলে গেছে, অ্যান্ড সামথিং ওয়াজ রিয়েলি মেমোরেবল, অ্যান্ড ওরা পছন্দ করছিল জিনিসটা। বাংলাদেশি প্রেজেন্টেশনে করো না, রমজান মাস, ডোন্ট ডু দিস, বাট জাস্ট সেইং আর কি, যে করতে পারো যদি বিদেশ টিদেশ যাও আর কি, কাজে লাগে। তো ডু সামথিং ডিফারেন্ট, বুঝছো, মানে অলওয়েজ হ্যাভ ইউর ইউনিক টাচ টু ইট, যে তুমি প্রেজেন্টেশন একটা ইউনিক কি নিয়ে আসতেছো। সো ইউনিক টাচটা না থাকলে জমবে না তো। এগেন স্টার্টিং এর কার্ভটা জামতে নামতে না, লাস্টে যে আবার একটু উঠে, লাস্টে যে জাস্ট বললো না যে থ্যাংক ইউ, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ডোন্ট ডু দ্যাট, end with something cool, end with a food for thought or a powerful question, end with a big reveal like the Prestige movie. Prestige দেখছো তোমরা? or problem অনেক বুড়া, অনেক আগের মুভি কথা বলতেছি গাইস, তোমরা প্রেস্টিজ দেখো নাই? না দেখলে প্রেস্টিজটা দেখো প্লিজ, ইটস এ গুড মুভি গাইজ। কল টু অ্যাকশন, সিটিএ, যখন কোম্পানিতে ঢুকবা ইউর লাইফ উইল ডিপেন্ড অন সিটিএ, কল টু অ্যাকশন, কিছু একটা থাকবে, এইটা করো বা সেইটা করো। সো end the presentation with a powerful thought, question, or a big reveal, or a call to action. Transition in a presentation, speaker transition হয়, emergency transition হয়, media transition হয়। Oh yes guys, Prestige দেখছে এরা, good, নিহাল, তসিফ, জারিন, রানিয়া, সাদাব, জুনায়েদ বলছে প্রেস্টিজ সেরা, yes brother yes। এই এক্সট্রাকশনের আমলে তোমরা টাইমগুলো নষ্ট না করে প্রেস্টিজ পারলে আবার দেখে আসো। It's like cool shit, man. Watched it for the umpteenth time last night. Oh, Tazwar. Hi there. Good. এই তো. He is the guy, man. Tazwar is the guy. Extraction না দেখে, এটা নিয়ে গেঞ্জাম না করে ও প্রেস্টিজ দেখতেছে। এই জন্য ওর ফিউচার প্রেস্টিজ অনেক ভালো হবে। So anyway, transition has a few parts. Like speaker transition হয়, মাঝে মাঝে কিছু এমার্জেন্সি ট্রানজিশন হয়, মিডিয়া ট্রানজিশন হয়। ট্রানজিশনের সময় প্রেজেন্টেশন ধুপ করে ড্রপ করে। ফর এক্সাম্পল, আমি এমনিতে যতটা হাইপার বা কথা বলি, আমি যখন একটা স্টেজে উঠি, আমি এর থেকে আরো 50% বা 40% আরো বেশি হাইপার হই, বিকজ আই লাভ দ্যাট ফিলিং, আই লাভ টকিং টু পিপল, আই লাভ ইন্টারাক্টিং উইথ পিপল, রাইট? সো আমার অনেক মজা লাগে। As you can see, এই লাইভে যখন 40 people, I was like 100 people, I was excited. Now we have 160 people, I was like, let's do this guys, এটা করো এটা করো এটা করো। So আমার মজা লাগে। ইমাজিন আমি এই পিছে কথা বলতে বলতে নেক্সট গাই যে আসছে সে অনেক ভদ্রভাবে কথা বলে, এটা করে ওটা করে, তখন পুরো টেম্পোটা ধ্বংস হয়ে যায়। রিমেম্বার, তোমাদের 5 জনের প্রেজেন্টেশন মিলে কিন্তু একটা প্রেজেন্টেশন। সো ট্রানজিশন হওয়ার পর যদি বোঝা যায় যে ট্রানজিশন হয়েছে, দ্যাট মিনস ইউ আর নট গিভিং এ গুড প্রেজেন্টেশন। অলরাইট? সো এগেন এই পুরো জিনিসটা কি ডিটেলসে আমার কোর্সে দেয়া আছে, দেখে নিও। আই কন্ট্যাক্ট, ও মাই গড, ইটস সো ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানুষ সামহাও কথা বলার সময় আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারে না। অ্যান্ড গেস হোয়াট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ, হিয়ার মি কেয়ারফুলি। তুমি যখন কথা বলো, তোমার চোখকে দিয়েও কথা বলাইতে হয়। অ্যান্ড মানুষজন কনফিউজ, ভাই চোখকে দিয়ে কিভাবে কথা বলাবো? এই দেখছো, এই যে চোখকে দিয়ে কিভাবে কথা বলাবো, যেরকম করলাম। তুমি যখন অ্যাকচুয়ালি এক্সাইটেড হও, দেখো তোমার চোখ বড় হয়ে যায়, খেয়াল করছো? চোখ বড় হয়ে যায়। তুমি যখন অ্যাকচুয়ালি হাসো, ইটস লাইক অ্যাকচুয়ালি ইউ আর হ্যাভিং ফান, তোমার চোখও কিন্তু ওই হাসিটা দেয়, রাইট? তুমি যখন অ্যাকচুয়ালি স্যাড হও, অ্যান্ড তোমার চোখও স্যাড হয়, খেয়াল করছো? সো রিমেম্বার, মানুষজন যারা অ্যাকচুয়ালি ভালো এক্সপ্রেশন দেয়, তাদের মুখের এক্সপ্রেশনের আ লট ইজ ডিপেন্ডেন্ট অন ইউর আইজ। সো তুমি হাসতেছো, এটা ফেক স্মাইল আর রিয়েল স্মাইল, এটা বোঝা যাবে যে তোমার চোখ হাসতেছে কিনা। অ্যান্ড চোখ হাসতেছে কিনা এটা বোঝা যায়, রোম্যান্টিক ওয়েতে না বস, এমনিতেই বোঝা যায়। সো মেক শিওর ইউর আই কন্ট্যাক্ট ইজ পারফেক্ট। কি উদ্ভাস আবার জোক মারছে কে জানি একজন, জানো ভাই, এক্সট্রাকশনে উদ্ভাস ওদের ব্র্যান্ডিং করছে, এটা আমি জানতাম না। এক্সট্রাকশন দিয়ে অনেক মারামারি লাগতেছে। আমি লাস্ট দেখলাম তাসান ভাই, সরি তাসান না, তাসান ভাই কথা কেন বললাম আমি, জন ভাই, জন কবির একটা লিখছে যে কি, ব্যাচেলার পয়েন্ট দেখা জাতি যখন এক্সট্রাকশন নিয়ে স্ট্যাটাস দেয়। আমার অনেক ওই ব্যাচেলার পয়েন্টের অনেক অ্যাক্টর আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমার পরিচিত সিনিয়র ভাইটাইরা আছে আর কি, তারা এটা নিয়ে বেশ গালাগালি করলো, স্ট্যাটাস দিল, যুদ্ধ হইলো। আমার যুদ্ধ হইলে ভয় লাগে আবার, বুঝছো, যে কখন কোন যুদ্ধে আবার ক্রস ফায়ারে পড়ে যায়। লাইফে অনেকবার ডিজিটাল যুদ্ধে ক্রস ফায়ারে পড়ছি, আমার বেশ ভয় লাগে। সো আই এম স্টেইং অ্যাওয়ে ফ্রম এক্সট্রাকশন আর কি। এনিওয়ে, কামিং ব্যাক, সো আই কন্ট্যাক্টটা মেনটেন করো। এগেন
রেফারিং টু মাই কোর্স, ওখানে দেখে পেলো। আই থিঙ্ক দ্যাট বি বেটার। অলরাইট, মুভিং অন। আচ্ছা ভাই, আই কন্ট্যাক্ট মেনটেন করার জন্য আগে থেকে একটু স্টেজে যাবা, স্টেজে একটু হাঁটাহাঁটি করে আসবা। যে কোনো বড় কম্পিটিশনের আগে আমি আসলে মেইন স্টেজে একটু হাঁটাহাঁটি করে আসতাম, তাহলে হঠাৎ করে আওয়াজ হইলে মেইন স্টেজে গেলে না একটু নার্ভাস ব্রেকডাউন হয়। তো আগে থেকে গেলে একটু বেটার হবে আর কি, বুঝতে পারছো? তাজর বলছে আমি কালকে গালি খাইছি ব্যাচেলার পয়েন্টের স্ট্যাটাসের জন্য ফ্রম র্যান্ডম কল বিকজ আই হ্যাপেন টু বি দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ ইন্ডালো। ওরে, টকিং অ্যাবাউট জন ভাই অ্যান্ড জন ভাইয়ের ম্যানেজার চলে আসছে আমাদের লাইভে। দেখছো, এটাকে বলে ক্রস ফায়ার। আর তো বেশি কিছু বলি নাই। And দেখো ক্রস ফায়ারে এভাবে পড়ে মানুষ। গুড গুড, কিছু বেশি কিছু বলিস না ভাই, আর এইসব জিনিস নিয়ে গ্যাঞ্জাম করিস না। মাইটটাই খেয়ে যেতে পারিস, পাবলিক কিন্তু অনেক চেতে আছে আজকাল। সো তাজওয়ার সাবধান, ঠিক আছে? অলরাইট, কামিং ব্যাক। you're presenting even when you're not speaking. যখন তোমার প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে, তারপরে তোমার যখন পাশের বান্দা প্রেজেন্ট করবে, অ্যাপ্রুভাল নোটস দিবা, মাথা নাড়াবা, স্মাইল করবা, অ্যাসিস্ট করবা, ঠিক আছে? যখন একটা ভালো কথা বলছে তোমার পার্টনার, আর নর্মালি যখন কেউ একটা ভালো কথা বলছো, পাশের জনের সাথে কথা বলে, ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। অল রাইট। ও ফর এক্সাম্পল, এই দেখো আমার বন্ধু প্রেজেন্ট করতেছে, এন্ড আমরা বেশ ইয়ে করে, ইসমা অনেক ইয়ে করে শুনতেছি, আমি হাসতেছি, গুড, ভালো কথা বলছোস মামা। এই দেখো আবারও কথা বলতেছে, ইসমাম অলওয়েজ এই লুকেই থাকে, খেয়াল করে দেখো। ও এখানেও এই লুক, ও এখানেও ওই লুক, ও বিজ্ঞ। আমি একটু হালকা, I was very happy, আমি নাচতেছি, I was like always smiling. So do that. All right, do that. দীপ্ত আলিফ স্বাধীন বলছে মার্কেটিং 101। ও কার ইন্ডালোর মার্কেটিং করে ফেললো এখানে চামে দিয়ে। এই তাজওয়ার, তুই আরো 200 টাকা বেশি দিবি মামা। তুই যে মাঝখান দিয়ে যে একটা প্রোডাক্ট প্লেসমেন্ট ঢুকাইলি, মার্কেটিং কল আউট করা হয়েছে, তো তুই আরো 200-400 টাকা বেশি দিবি, বুঝছস না? তাহলে ভালো। নিবে ড্রেস কোড গাইজ, টাই এর লেন্থ প্লিজ, লম্বা টাই পরো না, ছোট টাই পরো না। টাই শেষ হবে, তোমার বেল্ট যেখানে শুরু হবে সেখানে। বেল্ট আর শুয়ের কালার প্লিজ ম্যাচ করো, অ্যান্ড স্যুটটা পরে যাও, তোমার দেখতে ভালো লাগে, অনেক বয়স টয়স বেশি মনে হয়। মেয়েরা ফ্ল্যাশি কালার ইউজ করো না, মেকআপ জুয়েলারি বেশি দিও না, ঠিক আছে? সো একটু প্রফেশনাল লুক নিয়ে যাও। So this is a professional look, this is a adha professional look, this is a kamla look, don't do this. আমি এটা করছিলাম বিকজ দ্যাট ওয়াজ আ গুগল ইভেন্ট। আমি ভাবছিলাম একটু টি শার্ট পরে আসলে ব্যাপারটা কুল লাগবে, বাট এইটা জীবনেও না, এটা চলে, এইটা বেটার, দিস ইজ বেটার। পরে একটু কুল হওয়ার জন্য আমি এখন এইভাবে যাই, বাট মানে বুঝছো তো খেলা। এনিওয়ে, দেয়ার আর ফিউ থিংস দ্যাট ইউ ক্যান ডু। যেমন বি ফর ব্ল্যাক স্ক্রিন, তোমাকে এটা জানতা? তুমি যদি এখানে বি প্রেস করো, লাইক হিয়ার বি, হ্যাঁ ব্ল্যাক স্ক্রিন, আবার বি প্রেস করো, আবার এটাও হয়ে যায়। ইফ ইউ প্রেস ডাব্লিউ হোয়াইট স্ক্রিন হয়ে যায়, আবারও হোয়াইট স্ক্রিন হয়ে যায়, খেয়াল করছো? অ্যান্ড ইন্টারেস্টিং হলো, তুমি যদি 1 নম্বর স্লাইডে যাও, অনেকে ইয়ে হয়ে যায় 1 নম্বর স্লাইডে যাও না, তুমি 1 প্রেস করে এন্টার দাও, 1 নম্বর স্লাইডে চলে যাবা। তুমি যদি আবার 16 নম্বর স্লাইডে যেতে চাও, 1 6 এন্টার, 16 নম্বর স্লাইডে চলে গেল। গট ইট? সো তুমি এইভাবে স্লাইড চেঞ্জ করতে পারো। সো ডু দ্যাট, মাঝে মধ্যে কাজে লাগে। গট ইট? আর রাহুল হাসান, এখন তো ভাই আপনার পাঞ্জাবিও ইজ আ হ্যাক ব্রো, মাই এন্টায়ার লাইফ ইজ আ হ্যাক, বুঝছো? পাঞ্জাবি পরি বিকজ লোকজন বয়স কম দেখে পাত্তা দেয় না। বিউপি তো ভাই আমার ডাকে ঢুকতে প্রবলেম হতো, মানুষজন ভাবতো স্টুডেন্ট, কি কথাবার্তা বলতে গেছে, অনেক কিচ্ছা কাহিনী আছে, বলা যাবে না। তোমাদের আবার বিউপির তো আবার অনেক জায়গায় টিচাররা থাকে, আজকে এই গ্রুপে কয়েকটা টিচার আছে আল্লাহ জানে। সো বিউপির এক্সাম্পল বললাম না, অন্য জায়গার এক্সাম্পল যদি বলি, সো একবার একটা ইভেন্টে গেছিলাম, এন্ড এক্স্যাক্টলি এই গেঞ্জি পরে গেছিলাম, আমাকে ঢুকতে দেয় নাই। ঢুকতে না দেয় আমার বলছে ভাই কি চাই, ভাই ইভেন্ট, বলে তো ভাই আমি স্পিকার, বলে কি কার, ভাই স্পিকার, বলে কি করবে, কথা বলবো। অ্যান্ড ট্রাস্ট মি, ও বিশ্বাস করে নাই। ও হেড দাঁড়ানো বলছে ভাই দেখেন তো এক ছোকরা এসে কথা কইতে, তাকে ছোকরা, হোয়াট? হেড দাঁড়ানো আসলে সেও ঢুকতে দেয় নাই। মানে সে এসে বলতেছে যে ভাই কি চাই, কথা বলবে, আচ্ছা কি কথা বলবেন, লিটারালি দেখানো লাগছে। তো দ্যাট ওয়াজ লাইক মানে প্যারা। আমি বললাম যে ওকে, পোলাপান পাত্তা টাত্তা দিচ্ছে না, এই গেঞ্জি টেঞ্জি পরে আসছি,
তারপর থেকে আমি প্রপারলি একটু পাঞ্জাবি টাঞ্জাবি পড়া শুরু করলাম। আমি দেখলাম বাংলাদেশের সিনিয়র মানুষজন পাঞ্জাবি টাঞ্জাবি পড়লে মানে একটু পাত্তা টাত্তা দেয়। সো ইয়া, এখন আবার অনেক সেলসে কাজ করতে হচ্ছে, so এখন আমি আবার স্যুট কিনতেছি। So আমি বেশ অনেকদিন পর অনেক কষ্ট টষ্ট করে টাকা পয়সা জমা করে একটা স্যুট টুট কিনছি। স্যুট টুট কিনে আমার একটা জায়গায় একটা বানাই আবার এখন স্যুট টুট পরি, বেশ ভালোই লাগে। এখন আবার একটু যে বড় টাকা পয়সার ডিল করতে গেলে কাজে লাগে। এনিওয়ে, নট পার্ট অফ দ্য ডিসকাশন, বাট রিমেম্বার দ্যাট ইউর আউটফিট ম্যাটার্স। বুঝছো, মানুষ তোমাকে জাজ করবে, বিকজ বাঙালি মানুষ অনেক বেশি জাজ করে, অ্যান্ড ট্রাস্ট মি অন ইট, মানে অনেক বেশি জাজ করে। ইটস ইনসেনলি জাজমেন্টাল কান্ট্রি। আই হ্যাভ বিন টু মেনি প্লেসেস। তুমি ইউনিভার্সিটির কথা বলো, আই হ্যাভ বিন টু 70-80 ইউনিভার্সিটিস। আমি ইউনিভার্সিটির বাচ্চাদের সাইকোলজি মোটামুটি আইডিয়া আছে, সিনিয়রদের সাথে কথা হয়, বিভিন্ন জায়গায় যাই, ফেসবুকে ভিডিও দিই। সো যেহেতু অনেকগুলো ইন্টারাকশন হয়, আই সি হাউ পিপল কমেন্ট, আই সি হাউ পিপল ইন্টারাক্ট। সো বাংলাদেশের মানুষের এই জাজমেন্টাল অ্যাসপেক্টটা তুমি চাইলেও বলে বদলাইতে পারবা না। সো যেহেতু বলে বদলাইতে পারবা না, এটাকে তোমার ডিসঅ্যাডভান্টেজ হিসেবে না নিয়ে একটা অ্যাডভান্টেজে খেলো। সো ইউজ দ্যাট। তারপরে যে কোটি, কোটি কেন পরি জানো? বিকজ পাঞ্জাবের উপর কোটি পড়লে একটু দাম বেড়ে যায়, মানুষজন একটু বেশি পাত্তা দেয়। সো এইটাই। সামিয়া বলছে মেয়েরা কি শাড়ি পরবে ভাই? হ্যাঁ, পড়তে পারো। এই অদ্রি, এইখানে ডিটেলসে দাও মেয়েরা কি কি পরবে, 1 2 3 4 করে, দ্যাট ইজ বেটার। রাইয়ার অদসে বলছে চেহারাই খারাপ, ড্রেস দিয়ে কি করব ভাই। ও রে, তোমার প্রোফাইল পিকচার দেখে তো চেহারাটা অনেক ভালো লাগতেছে। এই তুমি কি এই যে এই হাহা পাওয়ার জন্য এই কমেন্টটা করছো? হ্যাঁ, রিয়াক্ট পাওয়ার জন্য কমেন্টটা করা হয়েছে? রদসি, ব্যাপারটা ভালো হয় নাই। সেম কাহিনী ভাই, স্যুট না পড়লে এখনো বেল দেয় না শিখেছে। আসলে সেই বেল দিবে না। অ্যান্ড লেট মি শো ইউ, আমি সিরিয়াসলি, তোমার ফাইজলামি ভাবছ, আমি অ্যাকচুয়ালি এই বছর স্যুটের পিছে লাখ টাকা খরচ করছি, জানো? লেট মি শো ইউ গাইস। তোমরা ভাবছো ফাইজলামি করতেছি? নো, আমার লাইফের ফার্স্ট ক্লোজেট অ্যান্ড কালার ম্যাচিং করে ব্লু স্যুট, চেকার স্যুট, বড় চেকার স্যুট, কম চেকার স্যুট, অ্যাশ স্যুট, গ্রিনিশ স্যুট, আর কি স্যুট, আর ওই সাইডে একটা স্যুট কিনছি। ইউ নো ওয়াই? বিকজ এখন টাকা পয়সা বেশি লাগতেছে, কোম্পানিগুলো আবার পাঞ্জাবি বেল দেয় না। সো সিকিউরিটি গার্ডকে এখন ইমপ্রেস করে লাভ নেই, এখন বড় বড় কোম্পানিকে ইমপ্রেস করা লাগবে। সো আই এম লিটারালি ইনভেস্টিং। সো আমার বাপ মা ভাবতে চাই, শালা তুই এত টাকা দিয়ে স্যুট কিনতেছিস কেন? আমি বললাম, মা এইটাতে একটু খেলা আছে, তুমি এখানে 25,000 টাকা ইনভেস্ট করে তুমি আরেক জায়গা থেকে 25 লাখ টাকা তুলতে পারবা। সো খেলা আছে বাবারা, একটু স্যুটটাই পরো, কাজে লাগবে, বুঝছো? জি, সবাই এখানে সব হ্যাকস ট্রাই করে ফেলছে। কর বাবা, আমি কমেন্ট সেকশনে আরো খেলা দেখতে চাই। আজকে হাহাতে উইনার তো অলরেডি একজন হয়ে আছে। সো লেটস সি ইফ ইউ ক্যান বিট তাসিফ আলম। আবারও একটা কমেন্ট খেলে আবারও 5টা হাহা পেয়ে গেছে। লেটস সি ইফ ইউ গাইস ক্যান বিট হিম। কয় সেকেন্ড টাকা জমাইতে হয়েছে কষ্ট করে ফর ইউর লাস্ট টাক্সিডো কিনি নেই এখন, টাক্সিডোর অত কুল হই নাই, বাট ও ও আচ্ছা, খেলা দিচ্ছে কয় সেকেন্ড। আমারটা বুঝছে অনেক উইয়ার্ড। সো যখন ওই কি বলবো, কিছু কাজ আছে যেটা বছরের পর বছর করতেছি উইথ 0 টাকা, আবার কিছু টাকা কাজ আছে আবার অনেক কম সময়ে অনেক বেশি কামানো যায় আর কি। সো ইদানিং কয়েকটা মানে টিভিসি করে দেখলাম অনেক ভালো টাকা পয়সা আসছে। ঠিক আছে, লেটস ইনভেস্ট ইট, তাহলে আরো খেলা হবে। লেট মি শেয়ার ফিউ সিক্রেটস, ইউ গাইজ উইল লাইক ইট। সো ফার্স্ট, আচ্ছা না, এই সিক্রেটটা এখন বলা যাবে না, এটা পরে বলবো, এটা লাস্টে যে কথা। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পাওয়ার পয়েন্ট হ্যাকস গাইজ। রাইট, সো হ্যাকস গুলো ডিটেলসটা একটু দেখে নিও। থিংস টু ক্যারি ইন আ প্রেজেন্টেশন, স্লাইড চেঞ্জ ইজ আ মাস্ট। প্লিজ ডোন্ট মানে বি লাইক অ্যান্ড দি নেক্সট স্লাইড অ্যান্ড গোয়িং নেক্সট অ্যান্ড গো, এই সব ফালতুমি করো না। একটা কুল একটা স্লাইডার ইউজ করবা, টুকটুক করে চেঞ্জ করবা, লুকস অসাম। বুঝতে পারছো? অলওয়েজ হ্যান্ড আউটস অ্যান্ড পেন ড্রাইভ নিয়ে যাবা, চার্জার অ্যাডাপ্টার নিয়ে যাবা, HDMI VG এর জন্য ইয়ে থাকে, তাহলে যেন ভালো হয়, ঠিক আছে? ইল বি বেটার। আর কি কি হয়েছে, কি লিস্ট দাও? তাসিফ আলম হাহার জন্য কমেন্ট করে যাচ্ছে। দিদারুল আলম ফাইসাল বলছে ভাই টিউশন বন্ধ, এখন টাকা কিভাবে কামাবো? জুমে স্টুডেন্ট পড়া, খেলাটা বুঝছ নাই এখনো, পুরোটা অনলাইন হচ্ছে রে বাবা। জুমে স্টুডেন্ট পড়া, খেলা ঘুরায় দে। দ্যাটস হোয়াটস গোয়িং টু হ্যাপেন বাই দ্য ওয়ে।
Coaching centers would go digital. Private tuition would go digital. A lot of it would go digital. দেখি ভাবছিলাম আই ক্যান রিলেট টু আমান ভাই, তারপর স্যুটের কালেকশন। না 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 না, আমার স্যুটের কালেকশন খুবই রিসেন্টলি। আমার বয়স হয়েছে তো ভাই, বুড়ো হয়ে গেছি বহুদিন পর। এটা আমার লাস্ট 6 মাসে কেনা। তার বিকজ স্যুটে ইনভেস্ট করে টাকা আসতেছিল, এই জন্য স্যুটে ইনভেস্ট করছি। অরেলস করতাম না। পাঞ্জাবি, ইয়েলোর পাঞ্জাবি, 1500 টাকার পাঞ্জাবি দিয়ে 5 বছর চালাইছি বাপ। তারপরে স্যুটে একটা ইনভেস্ট করছি। ব্যাপারটা বোঝ, কষ্টগুলো তো বুঝতেছিস না, খেলা তো হবে না। গার্ডিয়ান বলছে জুমে হবে না, জুমে হবে। কেন বলি, আই হ্যাভ বিন ডুইং এগেন নট আ লট, বাট এখন একটা সুবিধা হয়েছে, আমি আইসিটি ডিভিশন এডুকেশন মিনিস্ট্রির সাথে কাজ করতেছি। বি সারপ্রাইজ টু নো, ওদের সিনিয়র সেক্রেটারি, গভর্নমেন্ট অফিসিয়ালস, মিনিস্টার্স, ওরা জুমে মিটিং করতেছে। সো যদি ওরা পারে তাহলে বাচ্চারা কেন পারবে না? অ্যান্ড স্পেশালি ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা কিন্তু জুমে ক্লাস করে এভরিডে। ডু নো দ্যাট? আশেপাশে ইংলিশ মিডিয়ামের বাচ্চা যারা আছে দেখো, সানবিমস তো করেছে, আরো কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল, বাচ্চারা যায় বসে জুমে ক্লাস করে। সো আই থিঙ্ক হবে। রাসেল হোসেন বলছে জুম হ্যাজ সিকিউরিটি ইস্যুজ। ভাই জুমকে তো বেশি ইনফরমেশন আমরা দেই না, তুই তো বাচ্চা পড়াইতেছোস, রাইট? আর তো কিছু করতেছোস না। ওই পুরা ভিডিও যদি নেওয়া যায় কি আর হবে বল? সো it's always a balance, like what you're giving away for what you're getting. So it's always a balance. তোর ফিউচার তো এরকমই হবে, রাইট? ভাইয়া আজকে খালি খেলা খেলা করতেছে। কে খেলা খেলা করতেছে? জুমই খুবই ফ্লেক্সিবল। জুমে খুব একটা ফ্লেক্সিবল না। ফ্লেক্সিবল না? আচ্ছা, ওকে। আমার কাছে জুম ইজ কোয়াইট ওকে। আই থিঙ্ক তাহলে মেসেঞ্জার ট্রাই কর। মেসেঞ্জারে এখন 50 জন মানুষ আনা যায়। সো আই থিঙ্ক দ্যাটস গুড টু গো। মেসেঞ্জারে অনেক কিছু করা যায়, রাইট? আমরা কি তাহলে তোরা কি তোর নিজেদের সাথে কথা বলতেছিস নাকি আমার সাথে কথা বলতেছিস? আচ্ছা, এনিওয়ে, গোয়িং, আই থিঙ্ক আমরা মনে হয় অলরেডি উই গট ক্যারিড অ্যাওয়ে। আমি এই প্রেজেন্টেশনটা বাদ দিয়ে আই থিঙ্ক ইউ গাইজ ক্যান গো টু দ্য কোর্স। আই ওয়ান্ট টু মেক ইট ফাস্ট, আমাখা এক টপিকে বেশিক্ষণ না থাকি, বিকজ ইউ গাইজ ডোন্ট হ্যাভ টাইম। আমি তো বেকার, আমি এমনিতে টাইম দিতে পারবো। ওয়ান লাস্ট থিং দ্যাট আই ওয়ান্টেড টু টিচ ইউ গাইজ, or animation works take more times while pitching. ফাহাদ বলছে ডোন্ট ইউ থিঙ্ক মোর অ্যানিমেশন ওয়ার্ক 6 times? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। তোমার টাইম অনুযায়ী ম্যাচ করবা। ইটস লাইক আমার যেই স্লাইডের পিছে আমার 1 মিনিট টাইম, সেখানে আমি 30 সেকেন্ড অ্যানিমেশন দিতেই পারি, অসুবিধা নাই। তো আমার হাতে স্লাইড আছে, আমি কন্ট্রোলিং দ্যাট, আমি না দেখেও কন্ট্রোল করতে পারি। সো ওইভাবে প্র্যাকটিস করে গেলে কোনো অসুবিধা হবে না। গট ইট? অল রাইট, জুম অন করে ফেসবুক ইউজ করে, কিছু করার নাই, বাঙালি তো বাঙালি। I'll share this deck with you guys, and I wanted to share a secret with you. Basically, I have 2 things right now, but যেহেতু আমরা অলরেডি 1 ঘন্টা সেশন করে ফেলছি, আই থিঙ্ক আমরা বিজনেস কম্পিটিশন কভার করে ফেলছি সবকিছু, হ্যাক্স গুলো, আর বাকিটা তো অদ্রি আর আফরান কভার করেই ফেলছে। প্রেজেন্টেশনটা কভার করে ফেলছি। আই উইল শেয়ার 2 কোর্স লিঙ্কস। একটা হলো প্রেজেন্টেশন নিয়ে কমপ্লিট সবকিছু দেওয়া আছে, একটা হলো পাবলিক স্পিকিং নিয়ে আমি রিসেন্টলি করছি। সো ইউ ক্যান ওয়াচ দ্যাট, বিকজ এটা একটু অ্যাডভান্স, এখন তোমাদের লাগবে না, বিকজ ইউ গাইজ আর নট ডুইং এক্স্যাক্টলি পাবলিক স্পিকিং। সো বাট ওয়াচ ইট। আচ্ছা, সো রাইট নাও যেহেতু টাইম নাই, আই হ্যাভ 2 decks ইন ফ্রন্ট অফ মি। একটা হলো কপি রাইটিং এর উপর, আর আরেকটা হলো কন্টেন্ট মাল্টিপ্লায়ার। বেসিক্যালি আমি ফেসবুকে আমার কন্টেন্ট গুলো কিভাবে মাল্টিপ্লাই করি। সো কপি রাইটিং অর কন্টেন্ট মাল্টিপ্লায়ার, একটু কমেন্টে জানাও। সিন্স উই ডোন্ট হ্যাভ টাইম, উইল কন্টিনিউ ইট ফর 5 to 10 minutes। আমি যে কোনো একটা কন্টিনিউ করবো। সো আমাকে একটু কমেন্টে জানাও, ক্যাপশন রাইটিং শিখতে চাও ওইটা দেখাবো, নাকি আমি আমার ফেসবুক পেজে কন্টেন্ট কিভাবে মাল্টিপ্লাই করি এটা দেখাবো? একটু কমেন্টে জানাও। কাজী, নাজিয়া, তাবাসসুম বলছে নো ওয়ান। আইমান ভাই, আমি কখন বলছি খেলা হবে? হোয়াট ডিড আই ডু? 12টা হাহা পাইছস? ও ম্যান, এখনো তো আমরা কেউ তাওসিফরে বিট করতে পারলাম না 50 হাহাতে। All right, the votes are coming in. Copywriting, content multiplier, copywriting, caption writing, copywriting, content writing, content multiplier, both content multiplier, copywriting. As you know, general freshers, we don't have a lot about the case analysis models of the ideas.
নো আদার বিজনেস এসবের জন্য কি করতে পারি এটাই হাহা পাবো না। স্যার তারেক মডেলগুলো নিয়ে আমার 5টা ভিডিও আছে। গতকাল কেস সলভিং এ যেটা দিয়েছিলাম ওইটা দেখতে পারিস। ফাইভ অফ দেম আর দেয়ার। Content multiplier, copywriting, not relative, but how do I balance creativity and flexibility? আচ্ছা, অলরাইট, লেটস তাহলে দুটো একটু জাম্প করি যেহেতু দুইটাতে আসতেছে। তাহলে I won, but what cost? Nothing. আচ্ছা, so I'll be fast. So copywriting এ না, I have a few formula. So just use this formula. So this is formula number 1. Pain point as a question, benefit, authority or social proof, benefit, urgency. কিভাবে? Pain point as a question. Killing yourself at the gym but struggling to build bigger arms. এটা কি? Pain point as a question. এরপর কি থাকবে? Benefit. Product X targets your arms, building muscle twice faster with half the effort. So this is the benefit. এরপর কি থাকবে? Social proof. Trusted and used by over 5,000 happy and huge muscle customers. So this is a social proof. এবার আবার benefit, be stronger than you have ever been before, benefit. এরপরে হলো urgency, যেটা শেষ হয়ে যাচ্ছে. So this is basically a template. So this is the formula, this is the example, and this is how we use in 10-minute school. যে প্রেজেন্ট বসে থাকার সত্য কথা বলতে ভয় পাও, আমাদের প্রেজেন্টেশন হ্যাক্স ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই করা, সোশ্যাল প্রুফ। যা দেখে ইতিমধ্যে প্রেজেন্টেশনে ভয় জয় করে ফেলছে প্রায় 1 লক্ষ শিক্ষার্থী। তাহলে দেরি কেন? ক্লিক করো নিচে লিঙ্কে। সো ফর্মুলা, a reference that I give, my team creates this. Got it? So তোমাদের যদি এই ফর্মুলাটা থাকে আর রেফারেন্স থাকে, you can create this at any given moment. Got it? So ফর্মুলা কি ভাই এরকম একটা না, এরকম অনেকগুলো ফর্মুলা আছে। তো তোমার বিজনেসের জন্য যেই ফর্মুলা কাজে লাগে ওই ফর্মুলা জাস্ট তুমি ইউজ করো। So there was formula 1. So now this is formula 2. Again, discover, learn, see how. Discover how 10,000 plus women beat obesity in just 30 days. কিভাবে? So discover এটা দিয়ে শুরু হবে, name of your target audience থাকবে, pain point থাকবে। Discover দিয়ে শুরু হয়েছে, demographic, number of days. It's a short one. So এক লাইনে হয়ে যাচ্ছে, and this is how you use it. তুমি করে ফেলবে প্রায় লাখখানেক মানুষের দেখা শেয়ার ক্লাসগুলো মাত্র 10 মিনিটেই। সো আমরা কিভাবে ইউজ করি 10-minute school. সো এরকম there are different formula. All right? সো জোনায়েদ বলছে প্রোডাক্ট লাগবে। ভাই প্রোডাক্টটা তো নাই রে ভাই। সো these are such formula that you guys can use. Since I had to finish it by 5 minutes, so এই ফর্মুলা গুলো তোমরা ইউজ করতে পারো। Is there any archive for these formula? Yes, আমার কাছে আছে এই ফর্মুলা। তোমরা একটু বিট করো এই ফর্মুলার জন্য, তোমরা কি করতে রাজি আছো? আমি তোমাদেরকে সরি রিজিউম হয়ে গেছিল। হ্যালো হ্যালো ওকে, অলরাইট। সো কপিরাইটিং ইজ অ্যান আর্ট, কপিরাইটিং ইজ আ সায়েন্স। এটা অনেক মানুষ ডিবেট করে, যারা ডিবেট করে তারা বোকা টুট। কেন? তার কারণ হলো কপিরাইট ইজ অ্যান সায়েন্স অ্যান্ড আর্ট। সো দুইটাই হয়, তোমার সায়েন্সের পার্টটাও লাগবে, আর্টের পার্টও লাগবে। অলরাইট? সো দুটো যদি তুমি একখানে না করো কখনো কাজ করবে না। রিমেম্বার দ্যাট, ডাজন্ট ম্যাটার তুমি কত ভালো কন্টেন্ট বানাইছো, কত ভালো ভিডিও বানাইছো, তোমার ভিডিওতে ক্লিক করবে কি করবে না এটা ডিপেন্ড করে তোমার ক্যাপশন আর থাম্বনেইলের উপরে। সো তোমার ক্যাপশন আর থাম্বনেইল যদি না জমে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ ক্লিক করবে না। দ্যাটস অ্যাজ স্যাড অ্যাজ ইট ইজ। সো তোমার ক্যাপশন হ্যাজ টু বি সুপার অসম, বুঝতে পারছো? সো সুপার অসম যদি ক্যাপশন না থাকে তুমি মারা যাবে। অ্যান্ড তোমার মার্কেটিং এর আ লট ইজ ডিপেন্ডেন্ট অন অ্যাডভার্টাইজিং অ্যান্ড কপিরাইটিং। সো এই জায়গাটাতে তুমি যদি একটু বেটার হও, তোমার ক্যাম্পেইন আইডিয়াগুলো বা স্টাফগুলো বের করাটা বিকামস মাচ ইজিয়ার। আই হোপ তোমরা খেলাটা বুঝতে পেরেছো, right? And এবার আসি content multiplier model. So basically how I use my content. Okay, so let me go through this really quick.
তোমার যারা 10 মিনিট স্কুলের আমাদের যে পেজগুলো আছে বা গ্রুপগুলো আছে ওগুলোতে কয়েকটা মেথড আমরা কাজে লাগাই, সো লেটস ফরগেট দ্যাট বিকজ দ্যাটস কোয়াইট কমপ্লেক্স। অলরাইট, সো আচ্ছা, রাশিক হাসান বলছে অফ টপিক ভাই, হ্যাভ ইউ এভার বিন ভিকটিম টু পার্শিয়ালিটি ইন এনি বিজনেস কম্পিটিশন? আমি যতগুলো বিজনেস কম্পিটিশনে হারছি প্রতিটাতে ভাবছি আমার সাথে পার্শিয়ালিটি করা হয়েছে। এন্ড আমরা বিজনেস কম্পিটিশনে হারার পর জাজেসদেরকে অনেক অনেক সময় মনে মনে গালি দিতাম, অনেক সময় টিমমেটরা মিলে গালি দিতাম যে শালা জাজ কিচ্ছু বুঝে না, মাথায় বুদ্ধি নেই, মাথা মোটা, আমরা তো চ্যাম্পিয়ন হইতাম। সো যখন আমি হারতাম তখন সবসময় ভাবতাম আমাদের সাথে পার্শিয়ালিটি করা হয়েছে, বাট নাও দ্যাট আই লুক ব্যাক আই ডোন্ট হ্যাভ দ্যাট গ্রাজ এনিমোর। অফকোর্স অনেক ফল্ট ছিল বা ঝামেলা ছিল, বাট ইল নেভার নো যে পার্শিয়ালিটি আসলে করা হয়েছে কিনা। বাট আমার মনে হয় না নো জাজ ইন দেয়ার সেন মাইন্ড উড ডু দ্যাট, মানে কখনো ইউজুয়ালি করেন না, বাট তোমার অলওয়েজ মনে হবে, হারার পরে তোমার মনে হয়, আর আমার অনেকবার মনে হয়েছে আর কি। হিউম্যান বিংস উই আর, রাইট? এনিওয়ে, সো ফেসবুকের এই অর্গানিক রিচ কমতেছে 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 কমতেছে, So এত যে কমে যাচ্ছে এটা নিয়ে কি করা যায়? সো দেয়ার আর টু ওয়েজ, একটা হলো ইউজার জেনারেটেড কন্টেন্ট, আর একটা হলো কন্টেন্ট মাল্টিপ্লায়ার। ইউজার জেনারেটেড কন্টেন্ট হলো তুমি তোমার ইউজারদেরকে দিয়ে কন্টেন্ট জেনারেট করবা। যেমন আমরা 10 মিনিট স্কুলের উই ক্রিয়েটেড আ গ্রুপ উইথ 15 লাখ পিপল থ্রু ইউজার জেনারেটেড কন্টেন্ট। কিভাবে? আমরা আমাদের স্টুডেন্টদেরকে বসে এক কাজ করো, তোমরা যে তোমাদের বাসায় করা যে নোটগুলো আছে এগুলো ছবি তুলে আপলোড করো, অ্যান্ড দে ডিড ইট। ফার্স্ট টাইম পোস্ট করতেছে কনভারসেশন স্টার্টার 15 আওয়ার্স আগো, 212 শেয়ার। তুমি লাস্ট টাইম কবে 212 শেয়ার পাইছিলা বলো? টেল মি গাইজ। সো দিস গার্ল ফার্স্ট টাইম একটা পোস্ট দিচ্ছে, 212 জন শেয়ার করছে 15 ঘন্টায়, আমি এটা আরো শেয়ার পাইছিল। সো ইটস ইউজার জেনারেট কন্টেন্ট। 10 মিনিট স্কুলে কন্টেন্টটা বানায় নাই, আমাদের ইউজারই কন্টেন্টটা বানাইছে, বাট এই কন্টেন্টটা থ্রুতে আরো 212 জন শেয়ার করছে। সো ইউ ক্যান ইমাজিন এর এই একটা পোস্টের জন্য আর কত মানুষ আমাদের গ্রুপে আসছে। সো দিস ইজ হোয়াট ইউ কল ইউজার জেনারেটেড কন্টেন্ট। দেখো 419 শেয়ার, হোলি কাউ। ওরও কনভারসেশন স্টার্টার ফার্স্ট পোস্ট দিছে 1428 শেয়ার। Holy damn, that is insane, right? So this is what you call user generated content. So that's first point. Okay, so any question? একজন অফ টপিক কোয়েশ্চেন করছে, বিয়ে করতেছেন কবে? Very soon, very soon. I'm going for a secret marriage in a secret island. মজা হবে। All right, coming back. লাস্ট মিমে শোয়েব জুনায়েদ তুই কি মিম পোস্ট করছিলে রে? 1000 শেয়ার পাইছস? লাইক লেজিট 1000 শেয়ার পাইছস? কাম জয়েন মাই টিম। আমার তো শেয়ার অনেক দরকার। অলরাইট, গোয়িং কুইকলি. So how I distribute my content in different platforms. So this is what I call a content multiplier formula. It's a secret, guys. So this is how I do. I create a video. অলরাইট, সো এই ভিডিওটা দেন আমি একটা ব্লগ বানাই, একটা আর্টিকেল হয়ে যায়, দেন অনেকগুলা ব্লগ মিলে একটা বুক হয়, দেন যখন আমার বই হয়ে যায় তখন আমার বইটা দিয়ে আবার বিভিন্ন পার্টের আবার কোটস বের হয়, আবার এই ভিডিওটার অডিওটা স্ক্র্যাপ করে আমি একটা পডকাস্ট বানাই। আর এই একটা ভিডিও শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে যায় না, এই ভিডিওটা published হয় Facebook, YouTube, Instagram, even on TikTok. I'm testing out TikTok as well. All right, so that's the game. So this is how I multiply my content. So I'll show you guys যে কিভাবে কাজ হয়। So এখানে তুমি কন্টেন্ট মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর অনেকটুকু আইডিয়া পাবা, বিকজ পুরো জিনিসটা কিভাবে করা হয়। বিকজ আমাদের যে টিমটা আছে, ইটস নট আ বিগ টিম যেটা আমার পেজটা ম্যানেজ করার, আমার কন্টেন্ট ম্যানেজ করে। ইটস আ টিম অফ 5 people বেসিকলি। সো উই ম্যানেজ কোয়াইট আ ফিউ প্ল্যাটফর্মস, বাট জাস্ট একটু গুছায় কাজটা করলে হবে। সো আমি তোমাদেরকে গুছায় কাজ করার প্রসেসটা শিখাচ্ছি। A lot of people want to know it, but again আমি এটা পাবলিক প্ল্যাটফর্মে বলতে পারবো না, বিকজ পাবলিক প্ল্যাটফর্মে মানুষ বললে বলো ও ব্যবসা করো, এই করু ওই করু, এইসব করলে তো আবার ঝামেলা। সো it's actual trade secret, guys. So this is my subscriber base right now. So 38 লাখের মতো মানুষ আছে, it's my personal one. So let's just focus on the Facebook page. So easier হবে। This is a 10 minute school, মানে 71 লাখ আছে, ওটা দরকার নেই। So there are 3 parts to it.
content uploading and distribution. Content, the first thing that you need to remember is প্রতিটা platform has to be different dimension. YouTube 16:9, Facebook has to be square, IGTV has to be vertical, or else এই জিনিসটা ভালো পারফর্ম করবে না. So that's another thing. Answering to the question TikTok করবে কিনা, see how I see it, it's a তোমাদের কাছে এইটা আমি জানি না ব্যাপারটা মানে রিলেট করতে পারবা কিনা. ফর মি আই ডোন্ট কনসিডার মাই সেলফ অ্যাজ এ ইউটিউবার. আমি ফেসবুকও না, আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও না. বাট ফর এক্সাম্পল আমার ফেসবুকে আই হ্যাভ মোর দেন 21 লাখ পিপল. সো ইনফ্লুয়েন্সার হওয়ার বেসিক মার্ক অনেক আগে পার হয়ে গেছে. বা বা ইউটিউবেও মনে করো 7.5 লাখ সাবস্ক্রাইবার্স. আমি কি ইউটিউবার? না, বিকজ ফর মি আই এম আ টিচার. আমি মানুষকে শিখাই, আইডিয়া দিতে আমার ভালো লাগে, ইন্টারাক্ট করতে ভালো লাগে. সো আই এম আ টিচার. ইউটিউব ইজ জাস্ট আ চ্যানেল ফর মি, ফেসবুক ইজ জাস্ট আ চ্যানেল ফর মি, IGTV ইজ জাস্ট আ চ্যানেল ফর মি, টিকটক is just another channel for me. টিকটকে যাই কিন্তু আমি টিকটক ড্যান্স করতেছি না. গেস হোয়াট, টিকটকে যে আমি অ্যাকচুয়ালি আমি এখন যে পড়ানোর ভিডিওগুলো দিচ্ছি ওই ভিডিওটাই আমি টিকটকে দিচ্ছি. অ্যান্ড গেস হোয়াট, দিস অ্যাকচুয়ালি পারফর্ম ওয়েল. মানে লাইক লেজিট, বাট টিকটকে নর্মাল ভিডিও আছে, উই ডোন্ট নো অ্যাবাউট ইট বিকজ আমাদের অ্যালগরিদমে ওই জিনিসপত্র আসে না. সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্টর. হু নোজ, যেমন আমি যখন ইনস্টাগ্রাম খুলছি, a lot of people said যে আইমান ইনস্টাগ্রাম খুলছিস বেটা, ইনস্টাগ্রামে তো কি দিবি? আমি ইনস্টাগ্রামে আমি আমার ভিডিওই দিব. অ্যান্ড গেস হোয়াট, তুমি যা দেখতে পারো আমার ইনস্টাগ্রামে আমি এই ভিডিওগুলোই দিই. And I have more than 5 lakh people over there and people actually watch it. So for me, it's just another distribution channel. তোমার কাছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব আছে, বাট তুমি ওটা কিভাবে ইউজ করতেছো, দ্যাটস হোয়াট ম্যাটার্স, বুঝছো? সো খেলা আছে অনেক এখানে. অলরাইট, দেন পডকাস্ট আপলোডিং এর অনেক খেলা আছে. ফর এক্সাম্পল এরকম ইমোজি ব্যবহার করা. ফায়ার ইমোজি দিলে অনেকে ভাবে যে ভিডিওটা ট্রেন্ডিং, বাট ইটস নট. ইটস বেসিক্যালি তুমি জাস্ট একটা ইমোজি দিছো. পপুলার লাইফ হ্যাকস এগুলো তুমি নর্মালি দিতে পারো, বাট মানুষ ভাবে যে দিস আর অ্যাকচুয়ালি মোস্ট পপুলার, সেরকম রেকমেন্ডেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো. কার্ড ইউজ করতে পারো, অনেক মানুষ এই কার্ডগুলো ইউজ করে না, বাট কার্ড একটা রিমাইন্ডার টু প্রেস দ্য বেল বাটন. ফেসবুকে যেমন এখানে অনেকগুলো খেলা আছে. ক্যাপশনগুলো আগে সেট করতে হবে, সো সরি পিন করতে হবে. দিস আর অল ক্রস পোস্ট করা. সো আমি তাদের একটা মজার খেলা বলি. ফেসবুকে রাইট ম্যানেজার অন করে রাখছি আমি. রাইট ম্যানেজার মানে আমার ফেসবুকের কন্টেন্ট আর কেউ আপলোড করলে আমাকে বলে দেয়. অলরাইট, সো এটা থাকার কারণে একটা মজার কাজ হয়েছে. অল দ্য মিমস দ্যাট কাম আউট, মানে আমার একটা কন্টেন্ট থেকে একটা মিম বের হয়েছে, ওই মিমের নিচে লেখা থাকে টু সি দ্য অরিজিনাল কন্টেন্ট গো টু আইমান সাদিকস পেজ. সো অল দ্য মিমস আউট দেয়ার, অল দ্য ট্রোলস আউট দেয়ার, দে অ্যাকচুয়ালি গিভ মি আ গুড ট্র্যাকশন. ভালোই হয়, অনেক মানুষ আসে. ব্যাক করে যখন দেখে যায় দিস গাই ইজ গিভিং সো মাচ কন্টেন্ট, অ্যাকচুয়াল ভ্যালুয়েবল কন্টেন্ট ফর ফ্রি, দে অ্যাকচুয়ালি স্টিক অ্যারাউন্ড. সো দিন শেষে এটা লাভ হয়.